আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ। আসসালাম স্যার। হ্যালো স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আছি তো, আলহামদুলিল্লাহ ভালো। সো আমরা সরাসরি ক্লাসে ঢুকে যাব। আমরা লেট করব না, কারণ যেহেতু আমি অলরেডি একটা নোটিশ দিয়েছি, আপনার নোটিশ পেয়েছেন। আমাদের আজকে ক্লাসের প্রশ্ন টশ্ন যা থাকবে তা হচ্ছে সময় সুযোগ থাকলে, ল্যাপটপে চার্জ থাকলে আমরা শেষে নিব। ঠিক আছে? আর যদি ইনকেস না হয় স্যার তাহলে আজকের এটা পরের ক্লাসটা তো ক্লাসে। স্যার না নিতেও পারতেন স্যার। হ্যাঁ, বুঝি নাই কি। স্যার আজকের ক্লাসটা না নিতেও পারতেন, সমস্যা যখন। এখন সমস্যা তো আর সবার না, সমস্যা তো আমার একার। এখন ক্লাস না নেওয়াটা তো মানে উত্তম বিষয় না। আমাদের ক্লাস একটা সপ্তাহে যদি আজকে না হয়, আবার আগামী সপ্তাহে, তার মানে এক সপ্তাহ বন্ধ থাকবে, সেটা বলেন। স্যার, আমাদের এদিকেও তো ঝড় বৃষ্টি অনেক। এই যে মোবাইলে চার্জ নাই, কারেন্ট নাই, স্যার আমাদের ইলেকট্রিসিটি। এখানে অনেক ঝড় বৃষ্টি হয়েছে স্যার, মনে করেন এদিকে যে বৃষ্টি ঝামেলা বা আছে কারেন্ট আমাদের। এটা টারেন্ট তো হয়তো সেরকম বা দুই নাই তো। একজনের, এমন তো না যে 50%-এর একই অবস্থা। বিষয়টা তো এরকম না। যেমন হয়তো সংখ্যা অনেক বেশি, যে আমাদের 50%-এর বেশি সমস্যা, তাহলে বাদ দেওয়া যায়। দুই একজনের প্রবলেম হতেই পারে, স্বাভাবিক। আমারও তো প্রবলেম আছে, তাই না? দুই একজনের প্রবলেমের কারণে তো পুরো ব্যাচকে বন্ধ করা যায় না। আপনাদের ক্লাস ঠিক হয়েছিল আছে স্যার। শুক্রবার, ওকে। নেক্সট ক্লাস যদি হয় রবিবার, বন্ধ দিলাম কয়দিন? তাহলে 10 দিন। একটা ক্লাসে 10 দিন বন্ধ থাকবে। কয়দিন পরে আবার ঈদ, আবার ঈদে বন্ধ থাকবে 2 সপ্তাহ। তাহলে কেমনে হইলো? কিছু ক্যালকুলেশনের বিষয় আছে তো, তাই না? সেটা একটা মাথায় রাখতে হবে। বন্ধ চাইলে তো দেওয়াই যায়, দিলে তো আমার জন্যই ভালো হইতো। আমার জন্য ভালো হতো না? ঠিক আছে। কি হইতো না হয়তো তা জানি না, কিন্তু আমার তো ভালো হতো। বাট আমি তো সেটা করি নাই, রাইট? আমি চাই আপনাদের ভালোটা হোক। আমার যতটুকু ভালো হবে তার থেকে যেন আপনাদের ভালোটা বেশি হয়, ওইদিকে আমার ঠিক চিন্তা। আছে স্যার, তাহলে আমরা ক্লাসে যাই আমরা ডিরেক্ট। ক্লাস কন্টিনিউ করি। যদি ইনকেস কারো প্রবলেম হয়ে যায় ক্লাসের মধ্যে, যে আমাদের নেটওয়ার্কের কোনো প্রবলেমের কারণে করতে পারছি না, সমস্যা নাই, রেকর্ড তো দেওয়াই থাকবে, ওটা দেখে নিব। আর প্রবলেম হলে আমরা আগামী ক্লাসে সেটা প্রশ্নের মাধ্যমে আমরা সলভ করার ট্রাই করব। ঠিক আছে? তো চলেন আমরা সরাসরি হচ্ছে আমাদের টপিকে যাই। আমাদের আজকে হচ্ছে ইউটিউব মার্কেটিং। আমরা ইউটিউব মার্কেটিং সম্পর্কে আজকে আমরা জানবো যে ইউটিউব মার্কেটিং কি, আমাদের ভিডিও এসে কিভাবে করতে হয়, চ্যানেলকে গ্রো করতে হবে কিভাবে। যেহেতু আপনাদের লেভেল 1-এ বা ফাউন্ডেশন কোর্সে আপনাদের ইউটিউব নিয়ে একটা ক্লাস হয়েছিল, তাই না? ইউটিউব নিয়ে একটা ক্লাস হয়েছে, বাট ওখানে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট সেট আপ এই টাইপের বিষয়গুলো নিয়ে কাজ হয়েছে, অন্য কোনো বিষয় না। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট সেট আপ এই টাইপের বিষয়গুলো কি করেছি, আমরা কাজ করেছিলাম, তাই না? সো আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে মার্কেটিং কিভাবে করতে হয়। আমাদের চ্যানেলে যে মার্কেটিং করার দরকার, সেই মার্কেটিংটা আমরা কিভাবে করব, এই বিষয়টা আমাদের কি করতে হবে, জানতে পারতে হবে। ওকে? তো আসেন আমি সরাসরি স্ক্রিনের দিকে চলে যাচ্ছি, আমি স্ক্রিনটা শেয়ার করছি। প্রত্যেকের ডিভাইস গুলো যেন মিউট থাকে, হ্যাঁ? সচেতন থাকবো ডিভাইসের প্রতি। আচ্ছা, আমাদের ইউটিউবের হচ্ছে আমরা একটা জিনিস জানি যে আমাদের একটা চ্যানেলের হচ্ছে দুটো অংশ থাকে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, একটা হচ্ছে ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড মানে হচ্ছে যে অংশটা আমরা দেখতে পাই, সবাই দেখতে পায়। আর হচ্ছে ব্যাক এন্ড, যেটা সবাই দেখতে পায় না, যে হচ্ছে চ্যানেলের ওনার বা মালিক সে দেখতে পায়। যেমন এই চ্যানেলের ফ্রন্ট এন্ড হচ্ছে youtube.com, যেটা সকল অডিয়েন্স দেখতে পাবে চ্যানেলের। আমি কিন্তু অনেকবার ওয়ার্নিং দিয়েছি যে আমাদের ক্লাসে ডিভাইস গুলো যেন মিউট থাকে। ঠিক আছে? বিষয়গুলো যদি এরকম হয় যে আপনাদের বারংবার বলার পরেও আপনারা সচেতন হচ্ছেন না, আমি কিন্তু চূড়ান্ত ভাবে অপমান করে ক্লাস থেকে বের করে দেবো। কারণ সবকিছুর একটা লিমিটেশন থাকে, আপনারা লিমিট গুলো ক্রস করে ফেলেন মাঝে মাঝে। এতদিন এতবার করে বলা হচ্ছে আমাদের ডিভাইস গুলো নিয়ে আমরা সচেতন থাকি। আমি ক্লাস শুরু করার পূর্বে সর্বোচ্চ সময় দিলাম 30 সেকেন্ড। আমি প্রত্যেকের ডিভাইস গুলো চাইবো 30 সেকেন্ডের মধ্যে যার যে অবস্থায় আছি চেক করব, ডিভাইস গুলো মিউট করবো, যেন কারো ডিভাইস থেকে কোনো শব্দ না আসে। আমি যদি কারো ডিভাইস থেকে কোনো শব্দ পাই, আমি আজকে নিশ্চিত থাকেন আগে বের করবো ক্লাস থেকে, তারপর হচ্ছে অন্য কাজ। সময় দিলাম হচ্ছে 30 30 সেকেন্ড। ওকে। সো একটা চ্যানেলের হচ্ছে দুটো অংশ, আমরা অলরেডি কথা বলছিলাম এটা নিয়েই, যে একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, একটা হচ্ছে ব্যাক এন্ড। youtube.com হচ্ছে ফ্রন্ট এন্ড, যেটা আমরা দেখতে পাই।
আর ব্যাকএন্ড হচ্ছে studio.youtube.com, অর্থাৎ ইউটিউবের স্টুডিও। আপনারা যদি অ্যাপস দিয়ে কাজ করতে চান সেটাও করতে পারবেন। অ্যাপস দিয়ে কাজ করতে হলে ইউটিউব স্টুডিও লিখে সার্চ দিলে প্লে স্টোর থেকে ইউটিউব স্টুডিওর অ্যাপস চলে আসবে, ওটা দিয়ে আপনারা চাইলে কাজ করতে পারবেন। আর এছাড়া হচ্ছে আমরা এখান থেকে studio.youtube.com অর্থাৎ চ্যানেলের কাস্টমাইজেশনে যদি আমি ক্লিক করি তখন আমাকে কিন্তু studio.youtube.com এ নিয়ে যাবে, যেখান থেকে একটা চ্যানেলের এডিটিং কাস্টমাইজেশন যা লাগে সেটা আমরা করতে পারি। কে? যিনি হচ্ছে চ্যানেলের অ্যাডমিন বা ম্যানেজার, সে করতে পারে। তাহলে এই ব্যাকএন্ডের পার্ট কিন্তু অডিয়েন্স দেখতে পায় না, অডিয়েন্স দেখতে পায় কি youtube.com কে, ফ্রন্ট এন্ডে যেটা আছে সেটা দেখতে পায়। ব্যাক এন্ডে হচ্ছে যিনি কাজ করবে সে দেখতে পাবে। এখন আমাদের মূল বিষয় হচ্ছে চ্যানেলটাকে, আমরা অনেক সময় শুনবো একটা কমন কথা, চ্যানেলের কাস্টমাইজেশন। চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হবে। আপনার ক্লায়েন্ট আপনাকে বলবে আমার চ্যানেলটাকে একটু কাস্টমাইজ করে দাও। এই কাস্টমাইজ মানি আসলে বলতে কি বোঝায়? কাস্টমাইজ মানি বলতে বোঝায় যদি আমার চ্যানেলটাকে কেউ সার্চ করে, সার্চ ইঞ্জিনে যেন আমাকে পাওয়া যায়, রাইট? সার্চ করলে যেন আমাকে কি পাওয়া যায়, অন্যান্য ভিডিওর পাশাপাশি চ্যানেলের পাশাপাশি আমারটাও যেন ওর কাছে শো করে। তাহলে এর জন্য আমাদের দরকার হচ্ছে সর্বপ্রথম কিওয়ার্ড। আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ড দিয়ে যেটা হয় আমরা সার্চ ভলিউমে সেটাকে শো করাতে পারি। একটা ভিডিও কি কি কারণে র্যাঙ্কে যায় সেটা নিয়ে আমরা পরে আলোচনা করছি, কিন্তু মূল বিষয়টা হচ্ছে কি কিওয়ার্ডটা আমাদের দরকার, যে সার্চ করলে ওই কিওয়ার্ডের সাথে যদি মিলে যায় তাহলে আপনার কন্টেন্টটা তার কাছে পৌঁছাবে, আপনার কন্টেন্টের পাশাপাশি বাকিদের কন্টেন্টও পৌঁছাবে, আপনারটাও পৌঁছাবে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমাদের কিওয়ার্ডকে রিসার্চ করতে হবে। চ্যানেল কাস্টমাইজেশন বলতে বোঝায় একটা চ্যানেলের কিওয়ার্ডকে প্লেস করা, দুই চ্যানেলের যে ডেসক্রিপশন গুলো থাকে সেই ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড ইউজ করা, অর্থাৎ কিওয়ার্ড দিয়ে ওটাকে এসইও করা। তাহলে একটা চ্যানেলের কাস্টমাইজেশনের দুটো পার্ট, এক কিওয়ার্ড আগে রেডি করতে হয়, সেই কিওয়ার্ড বসাতে হয়, ওই কিওয়ার্ড দ্বারা চ্যানেলের যে ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশনটাকে মেক করতে হয়। তো কিভাবে করতে হবে? সর্বপ্রথম আমাদের কিছু টুলস এর দরকার পড়বে, যেমন ইউটিউব টিউব বাডি, একটা এক্সটেনশন আমাদের দরকার পড়বে টিউব বাডি নামে। ওকে, আপনাদের যদি এক্সটেনশন না থাকে ডাউনলোড করে নিতে হবে আপনাদের ক্রোম ব্রাউজারে। আমার এই এক্সটেনশনটা কি অলরেডি আছে, এটা ইনঅ্যাক্টিভ আছে, আমি এটাকে অ্যাক্টিভ করে নিলাম। তাহলে টিউব বডি নামে একটা এক্সটেনশন আমাদের কি করতে হবে, আমাদের ব্রাউজারের মধ্যে অ্যাড করতে হবে, প্রথম কাজ। আমরা চাইলে আরো একটা টুলস ইউজ করতে পারি, টিউব বডি ইউজ করতে পারেন, অথবা ভিডিকিউ নামে একটা এক্সটেনশন আছে, এটাও আমরা ইউজ করতে পারি। চাইলে আপনি দুটো ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে আমরা টিউব বডি এবং ভিডিকিউ এই দুটো টুলস ব্রাউজারে ইউজ করব, আমি এটাকে এনেবল করে দিলাম। ওকে, এখন যদি এরকম হয় যে যারা আসলে মোবাইল দিয়ে কাজ করতেছি তারা ব্রাউজারের মধ্যে এই ধরনের টুলস ব্যবহার করতে পারছি না, তারা কি করব? তারা হচ্ছে কিওয়ার্ড টুলস আইও নামে একটা ওয়েবসাইট আছে। কি নাম? কিওয়ার্ড টুল ডট আইও। এখান থেকে আমরা ইউটিউবের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। ওকে, তবে বেশি ভালো হয় যদি আপনি টিউব বডি ভিডিকিউর নামে যে টুলস গুলো আছে এগুলাতে রিসার্চ করেন। না পারলে কিওয়ার্ড টুল আইও দিয়ে আমরা এই যে ইউটিউব নামে একটা অপশন আছে এখানে সিলেক্ট করে আমাদের যে কাঙ্ক্ষিত কিওয়ার্ড আছে, আমাদের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট রিলেটেড কি কি কিওয়ার্ড হতে পারে আমরা এখান থেকে খুঁজতে পারবো তখন। ওকে, তাহলে আমাদের টুলস তো ইউজ করা হয়েছে, এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে আমি যে চ্যানেলটা তৈরি করেছি, রাইট, অবশ্যই একটা চ্যানেল আমার আছে বা আমি একটা চ্যানেলে কাজ করব, আমার চ্যানেলে কি কি কিওয়ার্ড হতে পারে, আমার চ্যানেলে কি কি কিওয়ার্ড থাকতে পারে সেটা আমাদের আগে রিসার্চ করতে হবে, রাইট? তো কিভাবে করে রিসার্চ করবো? ধরেন কথার কথা, আপনি হচ্ছেন ফুড ব্লগ করেন, কি করেন? ফুড ব্লগ করেন। তাহলে ফুড ব্লগ করতে গেলে এখানে কি ফুড ব্লগ লিখে সার্চ দিলে কি আমাদের কাছে ফুড ব্লগ রিলেটেড ভিডিও আসবে না? আসবে কিন্তু। তাহলে আমি এখানে ফুড ব্লগিং লিখে সার্চ দিলাম, ফুড ব্লগিং বাংলাদেশ লিখে সার্চ দিব তাহলে বেশি ভালো হবে, ফুড ব্লগিং বাংলাদেশ। তাহলে বাংলাদেশ রিলেটেড কন্টেন্ট আসবে। আর যদি ফুড ব্লগিং লিখি তাহলে সারা পৃথিবীর কন্টেন্ট আমার কাছে আসতে পারে, রাইট? দেখেন, ফুড ব্লগিং লিখে সার্চ দেওয়ার পরে একটা চ্যানেল পেয়েছি, আমরা এই চ্যানেলটাতে ওপেন করি। আমরা সার্চ ভলিউমে আসার পর যে সকল চ্যানেলগুলো আমাদের কাছে আসলো, আমরা এখান থেকে কিছু চ্যানেল আমরা ওপেন করব, রাইট, যারা হচ্ছে মূলত ফুড নিয়ে, ফুড রিভিউ নিয়ে কাজ করে। যেমন এই একজন ব্যক্তি ফুড নিয়ে কাজ করেন, এই একজন ব্যক্তি ফুড নিয়ে কাজ করেন,
এদের বেশিরভাগ ভিডিও হচ্ছে কি ফুড রিলেটেড, রাইট? অন্য কিছু কিন্তু না। আবার এই একটা আছে ফুড ক্রাশ, আমরা এটা ওপেন করলাম। অ্যাডভেঞ্চার বিডি, উনি কি ফুড নিয়ে না, উনি বিভিন্ন বিষয় নিয়ে হয়তো বা ভিডিও করেন। মার্ক উইন্স, তারপর হচ্ছে বাংলাদেশি ফুড ট্রিভিয়ার, এনার বেশি ভিডিও আছে, উনি এত বেশি ইন্ডেক্সিং করছেন ফুড ব্লগিং বাংলাদেশ, ওনার ভিডিওগুলোই সবচেয়ে, ওনার চ্যানেলগুলোই সবচেয়ে বেশি দেখাচ্ছে এখানে, রাইট? আর আছে কিনা এখানে দেখি, নাই। এই একটা পাওয়া গেছে পেটুক কাপল, ওদের ভিডিওটা এখন কম, এই জন্য এটা আসছেও কম। আমরা মোটামুটি কিন্তু বেশ কয়েকটা চ্যানেল ওপেন করে ফেলছি অলরেডি, রাইট? আমরা মোটামুটি বেশ কয়েকটা চ্যানেল ফুড রিলেটেড যেগুলো ছিল আমরা ওপেন করেছি। এখন আমরা এই চ্যানেলগুলো একটু ওভারভিউ করব, যে ওই চ্যানেলের মধ্যে কি টাইপের কিওয়ার্ড ওরা ব্যবহার করেছে, তাই না? তো আসেন আমরা এই চ্যানেলটাতে প্রথমে ঢুকলাম। ঢোকার পর টিউব বডি নামে যে টুলসটা আছে সেই টুলসটা অ্যানালাইসিস করে কিছু ডেটা আমাকে দিবে। যেমন এই চ্যানেলের মধ্যে ভিডিও কয়টা আছে, 30 দিনে ভিডিও কয়টা দেওয়া হয়েছে, টোটাল ভিডিও কয়টা, ভিউ কত হয়েছে। পাশাপাশি হচ্ছে কিওয়ার্ড দেখতে পাচ্ছি আমরা এখানে, কি কিওয়ার্ড আছে? বাংলাদেশি ফুড রিভিউ, বাংলা ফুড, বাংলাদেশ ট্যুর, ফুড রিভিউ, চাঁদপুর, বাংলাদেশ, বাংলাদেশি খাবার, বাংলার পথে, বাংলা খাবার, বাংলায় লেখা আছে কিওয়ার্ড, বাংলাদেশি ফুড, মার্ক উইন্স, তারপর হচ্ছে কি দা ফুড রেঞ্জার, কলকাতা ফুড রিভিউ, মিস্টার এন্ড মিসেস ফাহিম খান, ফাহিম খান, বাংলাদেশি ফুড রিভিউ। ওকে, এখানে একটা টেকনিক আছে, সেটা আমরা পরে আসতেছি। আচ্ছা, এবার ওনার চ্যানেলটাতে আমরা যাই। আসুক, ওয়েট করি। লোড নিতেছে, নিতে থাকুক। এতক্ষণ লাগে? নেট প্রবলেম করতেছে মনে হয়, চার্জ আছে কত? 74%। 40 মিনিট তো, সমস্যা নেই, হয়ে যাবে। টাইম নিতেছে অনেক বেশি, লোড নিতে। ওকে, এটা চলে আসছে ফুড ক্রাশ নামে। উনি কি কি কিওয়ার্ড দিয়েছে? ফুড ভিডিও, ফুড চ্যালেঞ্জ, স্ট্রিট ফুড, মানে মোট কথা অনেক ধরনের কিওয়ার্ড আছে। ওকে, পেটুক কাপলের টা আসছে এখনো? আসে নাই। এটা কি আসছে? এটা আসার পথে আসতেছে। আচ্ছা, যদি আমাদের টিউব বডি অনেক সময় কাজ না করে বা প্রবলেম করে, ভিডিকিউ তো আছেই, আমরা ভিডিকিউ দিয়ে দেখতে পাই যে চ্যানেল স্ট্যাটাস আমরা যদি ক্লিক করি ভিডিকিউ থেকে, তখন কিন্তু এটাও আমাদেরকে দেখাবে। ক্যাটাগরি দেখাচ্ছে, ক্যাটাগরি কি? ট্রাভেল এন্ড ইভেন্ট ক্যাটাগরির মধ্যে এই চ্যানেলটা। লোড নিতেছে টুলস। বাইরে ভাই, এতক্ষণ লাগার কথা? আরে, ওকে, এবার ওর চ্যানেলের কিছু আমরা কিওয়ার্ড এখানে পাবো। আসুক,
ফুড, ট্রাভেল, রেসিপি, ইন্ডিয়ান কুজিন, স্ট্রিট ফুড, বাংলা ফুড, এরকম টাইপের অনেক ধরনের কিওয়ার্ড আছে, রাইট? এখন এখানে মূল বিষয়টা কি, টেকনিকের কথা বলেছিলাম প্রথমেই। মূল বিষয়টা হচ্ছে আমরা যখন কিওয়ার্ড প্লেস করব, আমাদের প্রথম এবং প্রধান কিওয়ার্ড হবে কি জানেন? আমাদের চ্যানেলের নাম। আমাদের চ্যানেলের প্রথম এবং প্রধান কিওয়ার্ড হচ্ছে আমাদের চ্যানেলের নাম। এই নামটা চ্যানেলের মধ্যে আছে, বাংলাদেশ ফুড রিভিউয়ার। এই যে বাংলাদেশ ফুড রিভিউয়ার আছে, চ্যানেলের নামটা কিওয়ার্ড হিসেবে থাকবে বাংলাদেশি ফুড রিভিউ, ফুড রিভিউয়ার, রিলিভেন্ট। মানুষ তো বাংলাদেশি ফুড রিভিউ লিখে সার্চ দিতে পারে, ফুড রিভিউয়ার লিখে সার্চ দিতে পারে, আসবে। আদনান ফারুক কোন চ্যানেলের নাম, রাইট? আদনান ফারুক এই কথাটা কিন্তু আছে চ্যানেলের মধ্যে, কারণ কি, ওনার নাম লিখে যে কেউ সার্চ দিতে পারে, রাইট? তারপরে যদি আমরা যাই, ওনার চ্যানেলের নামটা কি, ফুডি ক্রাশ। ফুডি ক্রাশ নামে আছে না? আছে, এই যে এটা। তাহলে কি দাঁড়াচ্ছে, এই যে স্পেলিং বানান দেখছেন, স্পেস দিয়ে একটা স্পেস ছাড়া। অর্থাৎ এই কিওয়ার্ড গুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মানুষ যদি এই কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ দেয়, অন্যান্য ভিডিওর পাশাপাশি, চ্যানেলের পাশাপাশি আপনার চ্যানেলটা তাদের কাছে রিচ করবে। এটা হচ্ছে ওদের মূল উদ্দেশ্য। ক্লিয়ার? পেটুক্কা বলে এর মূল কিওয়ার্ড কিন্তু এটাই থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা 8-10টা চ্যানেল থেকে অ্যানালাইসিস করে বা রিসার্চ করে আমরা কিওয়ার্ড গুলোকে কপি করতে পারি। আমরা 8-10টা চ্যানেল থেকে রিসার্চ করে কি করব, আমরা আমাদের কিওয়ার্ড গুলোকে রেডি করব। যেমন ধরেন আমি এই কিওয়ার্ড গুলো দরকার, আমি কপি কিওয়ার্ডে ক্লিক করলাম এবং এখান থেকে কোন কোন কিওয়ার্ড বাদ দিব তা আমরা সিলেক্ট করতে পারি। যেমন ফুড ক্রাশ, এটা তো ওনার চ্যানেলের নাম, আমরা কি এটাকে রাখবো? রাখবো না, এই দুটোকে বাদ দিলাম, রাইট? তাহলে আমরা এই জিনিসগুলোকে বাদ দিয়ে বাকি যে কিওয়ার্ড গুলো আছে সেটা আমরা নিব। এখন কেউ যদি বাংলাদেশে ফুড রিভিউয়ার লিখে, তাহলে কিন্তু দেখবেন ওনার চ্যানেলটাও আসবে, আমার চ্যানেলটাও আসবে পাশাপাশি। তাহলে আমি এই কিওয়ার্ড গুলোকে কপি করতে চাই, যেগুলো চাই না সেটা বাদ দিলাম, বাদ দিয়ে কপি টু ক্লিক বোর্ডে ক্লিক করেছি, ব্যাস আমাদের কিওয়ার্ড গুলো কি হয়েছে, কপি হয়ে গেছে। আমাদের কিওয়ার্ড গুলো কি হলো, কপি হয়ে গেছে, রাইট? এখন কিওয়ার্ড গুলো যে কপি হয়েছে, এবার আমরা কি করব, কিওয়ার্ড গুলোর জন্য একটা এক্সেল ফাইল, মানে আমাদের মাইক্রোসফট অফিস বা মাইক্রোসফট কি বলে, গুগল ডক্স, একটা শিট ওপেন করব। গুগল ডক্সে গিয়ে আমাদের চ্যানেলের কিওয়ার্ড গুলো কোনগুলো সেটা আমরা রেডি করলাম আগেই। এগুলো হচ্ছে আমাদের চ্যানেলের কিওয়ার্ড। কথা কি বোঝা গেছে? তাহলে আমাদের চ্যানেলের মূল কিওয়ার্ড কি, চ্যানেলের নাম। তাহলে আমাদের চ্যানেলে যে নামটা থাকবে, সেই নামটাই কিন্তু আমাদের চ্যানেলটা কিওয়ার্ড হিসাবে আমাদেরকে রাখতে হবে। এবং আপনার চ্যানেলের মধ্যে কিছু কিওয়ার্ড বাংলা এবং ইংলিশ মিক্সড করে, কম্বাইন করে রাখতে চাইলে রাখতে পারবেন। কথা কি বুঝছি? আমরা কিছু মিক্সড কিওয়ার্ড কম্বাইন করে আমরা রাখতে চাইলে সেটাকে রাখতে পারবো। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কিছু কিওয়ার্ড। আপনি চাইলে আরো কিওয়ার্ড রিসার্চ করে দিতে পারেন। একটা জিনিস মাথায় রাখবেন, কোনো কিওয়ার্ডই যেন দুইবার না হয়। আপনি যখন রিসার্চ করবেন, অন্যান্য চ্যানেলে কিওয়ার্ড থেকে নিয়ে আসবেন, কোনো কিওয়ার্ড যেন দুইবার না হয়, এটা মাথায় রাখবেন। তাহলে আমাদের চ্যানেলে কিওয়ার্ড গেল। এবার আসেন ভিডিওর মেইন কিওয়ার্ড। মেইন কিওয়ার্ড বলতে কি বোঝায়, আমরা এখান থেকে মেইন 5 থেকে 6টা কিওয়ার্ড রাখবো, যে কিওয়ার্ড গুলো সব সময় আমাদের ভিডিওর কিওয়ার্ড হিসেবে বসবে সব সময়। কথাটাকে বুঝছি? তাহলে আমরা আমাদের যে মেইন কিওয়ার্ড থাকবে, সেই কিওয়ার্ডটা আমাদের ভিডিওর মধ্যে যেহেতু বসাতে হবে, তাহলে আমরা মেইন কিওয়ার্ড বানাবো। তাহলে আপনি এখান থেকে কিছু কিওয়ার্ড বের করবেন, যেই কিওয়ার্ড গুলো আপনার ভিডিওর মধ্যে থাকবে। ওটা রিসার্চ করতে হবে না। ওটা রিসার্চ না করে আপনি যে চ্যানেলে কিওয়ার্ডের জন্য রেডি করেছেন, এখান থেকে আপনি সিলেক্ট করবেন এমন কিছু কিওয়ার্ড যেগুলো আপনার অন্যান্য ভিডিওর সাথে রিলিভেন্ট হবে। উল্টাপাল্টা কিওয়ার্ড দিলে তো আর হবে না, রিলিভেন্ট হতে হবে, রাইট? কথার কথা, আমার এই কিওয়ার্ড গুলো হচ্ছে রিলিভেন্ট। আমার এটা হচ্ছে মেইন কিওয়ার্ড, যেটা আমার ভিডিওর মধ্যে থাকবে। ভিডিওর কিওয়ার্ড তো থাকবেই, পাশাপাশি এই কিওয়ার্ড গুলো থাকবে। আমি এখান থেকে কিছু কিওয়ার্ড বেছে নিব। তাহলে আমাদের চ্যানেলের কিওয়ার্ড রেডি, মেইন কিওয়ার্ড রেডি, রাইট? যেমন মিস্টার মেন্টর, ফুড ভিডিও, ফুড চ্যালেঞ্জ, আমাদের এটা দরকার নাই। ওকে, ফুড, শুধু ফুডও দরকার নাই। স্ট্রিট ফুড অফ ঢাকা, স্ট্রিট ফুড অফ বাংলাদেশ, আমি স্ট্রিট ফুড অফ বাংলাদেশটা রাখবো। আর এখানে রাখবো হচ্ছে বেস্ট ফুড রেসিপি, ফুড মার্কেট, ফুড কুকিং, বাংলাদেশি ফুড রিভিউ। বাংলাদেশি ফুড রিভিউ এটা রাখবো। ওকে, এটা রাখলাম। আর কি রাখা যেতে পারে, বেস্ট এভার ফুড রিভিউ।
আরো কিছু রাখবো কিনা, কুকিং চ্যানেল, রেসিপি ফুড, স্ট্রিট ফুড, ফুড ড্রিঙ্ক মেকিং ভিডিও, ওকে ফাইন, এই কটাই আমাদের থাকুক, রাইট? তাহলে মিস্টার মেন্টর ফুড ভিডিও, স্ট্রিট ফুড অফ বাংলাদেশ, বাংলাদেশি ফুড রিভিউয়ার, বেস্ট ফুড, বেস্ট এভার ফুড রিভিউ, এই হচ্ছে আমাদের মেন কিওয়ার্ড, আর বাকি চ্যানেলের কিওয়ার্ড তো থাকবেই। এখন আমাদের কাজ কি, আমরা চলে যাব কোথায়, চ্যাট জিপিটির কাছে এবং ডিপসিকের কাছে। আমরা এগুলোকে একটু ওপেন করি। ডিপসিক হচ্ছে একটা চ্যাটবট, আমরা এখান থেকে বিভিন্ন রকমের আর্টিকেল বা কন্টেন্ট লিখাতে পারি। চ্যাট জিপিটি আপনাকে হেল্প করবে, ডিপসিক নামে যে টুলসটা আছে এটা আপনাকে কি করবে, হেল্প করবে। সো আমরা এই টুলস গুলোকে ব্যবহার করব। কি লিখবো এবার আসেন, আমি এখানে এসে লিখলাম মিস্টার মেন্টর, বাংলা ইংলিশ মিলিয়ে লিখবো, মেন্টর ইউটিউব মিস্টার মেন্টর ইউটিউব চ্যানেলের জন্য একটি চ্যানেল ডেসক্রিপশন লিখুন। এখানে একটু স্পেসিফিক করে দিতে হবে, তাহলে আরো ভালো হবে। মিস্টার মেন্টর ইউটিউব, মিস্টার মেন্টর ফুড ফুড ব্লগিং, ফুড ব্লগিং, মিস্টার মেন্টর ফুড ব্লগিং ইউটিউব চ্যানেলের জন্য একটি চ্যানেল ডেসক্রিপশন লিখুন যেন এসইও অপটিমাইজড হয়। উক্ত কি কিওয়ার্ড দিয়ে এবং আরো কিছু কিওয়ার্ড সাজেস্ট, ওকে। উক্ত কিওয়ার্ড বলতে কোনগুলোকে বুঝাচ্ছি, যে কিওয়ার্ড গুলো আমরা রেডি করেছি মেইন কিওয়ার্ড হিসাবে, রাইট? দেখেন, মিস্টার মেন্টর ফুড ব্লগিং ইউটিউব চ্যানেলের জন্য একটি চ্যানেল ডেসক্রিপশন লিখুন যেন এসইও অপটিমাইজ হয় উক্ত কিওয়ার্ড দিয়ে, উক্ত কিওয়ার্ড দিয়ে এবং আরো কিছু কিওয়ার্ড সাজেস্ট করুন, রাইট? আমি এটাকে লিখে চ্যাটজিপিটিকে দিয়ে দিলাম এবং ডিপসিককেও দিয়ে দিলাম, দুই জায়গায় দিয়ে দিলাম। এখন দেখি কে কি নিয়ে আসে। ওকে, ও কি লিখেছে দেখেন, চ্যানেল ডেসক্রিপশন, স্বাগত মিস্টার মেন্টর এ, বাংলাদেশের রেস্তোরাঁ থেকে শুরু করে রাস্তার খাবার পর্যন্ত অসাধারণ সব স্বাদের ভ্রমণে আমরা এখানে বাংলাদেশি স্ট্রিট ফুড, ঐতিহ্যবাহী রেসিপি এবং হোটেল রিভিউ নিয়ে আকর্ষণীয় ভিডিও তৈরি করি। আমাদের লক্ষ্য হলো বাংলাদেশের খাবারের সমৃদ্ধ সংস্কৃতি বিশ্বের কাছে পৌঁছে দেওয়া এবং ভিউয়ারদের জন্য বেস্ট এভার ফুড রিভিউ অভিজ্ঞতা তৈরি করা। তার মানে এই একটা কিওয়ার্ড, এই একটা কিওয়ার্ড, এই একটা কিওয়ার্ড দিয়েছে, এই একটা কিওয়ার্ড, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, দেখছেন? ওরাই কিন্তু কিওয়ার্ড সাজেস্ট করতেছে এবং কিওয়ার্ড সাজেস্ট করে আমাকে কিছু কিওয়ার্ড বানাইও দিছে, রাইট? তার মানে কি কিওয়ার্ড নিয়ে আমাদের কোনো টেনশন আছে? নাই। আচ্ছা, এবার এ কি লিখেছে, ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন এসইও অপটিমাইজ ইন বাংলা প্লাস ইংলিশ মিক্সড, ভালো কথা। মিস্টার মেন্টর ফুড ব্লগ চ্যানেলে স্বাগতম, এত এত চ্যানেল, এখানে আপনি দেখতে পাবেন বাংলাদেশের বিভিন্ন জেলার স্ট্রিট ফুড ও বাংলাদেশের জনপ্রিয় বাংলাদেশি ফুড রিভিউ, লোকাল খাবারের ইতিহাস এবং অসাধারণ স্বাদের বেস্ট এবার। যাই হোক, এখানে অনেক কথা বলেছে, আপনি পড়বেন, যেটা আপনার কাছে ভালো লাগবে আপনি সেটা লিখবেন। এখানে ইউজড প্রাইমারি কিছু কিওয়ার্ড আছে, সাজেস্টেড এক্সট্রা এসইও কিওয়ার্ড সে আপনাকে দিয়েছে, আপনি চাইলে এখান থেকে সেই কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করতে পারি। আমার কাছে এটা ভালো লাগছে। কোনটা? চ্যানেলের ডেসক্রিপশন এটাকে, এই চ্যানেলে আপনি পাবেন, এখানে সুন্দর করে আবার বলে দেওয়া হয়েছে। আমি এটাকে কপি করব
কপি করে আমাদের চ্যানেল ডেসক্রিপশনে বসাতে হবে না? আমরা এটাকে আগে এখানে নোট করে রাখলাম, রাইট? নোট করে রাখার পর আমাদের এই যে কিওয়ার্ড যেগুলো আমরা রেডি করেছি, এগুলো কি করব? এই কিওয়ার্ড গুলো হচ্ছে আমরা আমাদের চ্যানেলের যে ডেসক্রিপশন আছে না, এই যে ডেসক্রিপশন, এখানে বসাবো। কারণ এখানে কিন্তু এসইও ফ্রেন্ডলি হওয়া করেছে, মানে এখানে কিওয়ার্ড গুলোকে কন্টেন্টের মধ্যে বা আর্টিকেলের মধ্যে ডেসক্রিপশনের মধ্যে দেওয়া আছে। কথাটাকে বুঝছি? কন্টেন্ট মধ্যে বা আর্টিকেলের মধ্যে কি আছে, দেওয়া আছে। তো ফাইন, আমরা এটাকে কি করেছি, দিয়ে দিব। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদের তাহলে কিওয়ার্ড রেডি, মেইন কিওয়ার্ড রেডি, চ্যানেল ডেসক্রিপশন রেডি। তাহলে আমাদের এখন কাজ কি হবে? কাজ হচ্ছে এই ডেসক্রিপশনের মধ্যে ওই ডেসক্রিপশনটা বসানো, এক। দুই, সেটিংসে গিয়ে, চ্যানেলে গিয়ে কিওয়ার্ড নামে যে অপশনটা আছে, যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডের মধ্যে যে কিওয়ার্ড গুলো আমরা রেডি করেছি, সেই কিওয়ার্ড গুলোকে এখানে বসায় দেওয়া। এই যে আমাদের চ্যানেলের কিওয়ার্ড গুলো রেডি না, এই কিওয়ার্ড গুলো কি করতে হবে, এই জায়গায় বসাই দিতে হবে। এখানে মনে রাখতে হবে 500টা ক্যারেক্টার হচ্ছে কিওয়ার্ডের লিমিট, চাইলে আমরা আনলিমিটেড বসাতে পারবো না। 500 ক্যারেক্টার হচ্ছে কি কিওয়ার্ডের লিমিট, মনে থাকবে? তাহলে আমাদের দুটো কাজ চ্যানেলটাকে অপটিমাইজ করার জন্য, এক, কিওয়ার্ড বসাতে হবে, দুই, চ্যানেল ডেসক্রিপশনের মধ্যে ওই ডেসক্রিপশনটাকে এসইও অপটিমাইজ করার জন্য কিওয়ার্ড প্লেস করতে হবে। এই হচ্ছে মূল কাজ চ্যানেলের মধ্যে। ওকে, আচ্ছা, এখানে অ্যাডভান্স ফিচারের মধ্যে কিছু জিনিস থাকবে, যেমন ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল মেড ফর কিডস, আপনার চ্যানেলের মধ্যে এটা কি বাচ্চাদের না বড়দের? আমি এখান থেকে যেটা সিলেক্ট করব ওটা কিন্তু পার্মানেন্ট হয়ে যাবে। যেমন আমি যদি ইয়েস সিলেক্ট করি, তাহলে প্রতিটা ভিডিওর মধ্যে আমাকে এই মেসেজটা দেখাবে না, নো দিলেও দেখাবে না। বাট আমি যদি বলি আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও, এটা অবশ্যই আমাকে প্রতিবার দেখাবে। অর্থাৎ আমি যে ভিডিওটা আপলোড করব, সেই ভিডিও কি বড়দের নাকি বাচ্চাদের সেটাকে মেনশন করে দিতে হবে তাকে। গুগল অ্যাড অ্যাকাউন্ট লিঙ্কিং, আপনি চাইলে গুগল অ্যাড অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারেন, বাট আমাদের লিঙ্ক করা লাগে না, আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে অ্যাড চালাতে পারি। অ্যাডভার্টাইজমেন্ট, আপনি কি আপনার চ্যানেলের মধ্যে অ্যাডস ডিসেবল রাখতে চান, যে আমি চ্যানেলের মধ্যে অ্যাড ডিসেবল করে রাখবো, চ্যানেলের মধ্যে অ্যাড দেওয়াবো না, আমি এখান থেকে ডিসেবল করতে পারবো। ওকে, এখানে আর তেমন কোনো কাজ নাই। ফিচার এলিজিবিলিটি খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল, আমরা যখন একটা চ্যানেল ক্রিয়েট করি, আমাদের এই ফিচার গুলো ওরা দিয়ে দেয় ফ্রিতে। কি কি দেয়? অ্যাড কোলাবরেটর টু প্লেলিস্ট, আপনি আপনার যে প্লেলিস্ট থাকবে সেই প্লেলিস্টের মধ্যে কোলাবরেটরদেরকে অ্যাড করতে পারবেন। অ্যাড নিউ ভিডিও টু এক্সিস্টিং প্লেলিস্ট, আপনার নতুন কোনো ভিডিও পুরোনো প্লেলিস্ট অ্যাড করতে পারবেন, প্লেলিস্ট ক্রিয়েট করতে পারবেন, ভিডিও আপলোড করতে পারবেন। মানে কিছু বেসিক জিনিস আপনাকে দিয়েছে একটা চ্যানেল ক্রিয়েট করার পর। আপনাকে ইন্টারমিডিয়েটে যেতে হলে অবশ্যই আপনাকে ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। ফোন নম্বর ভেরিফাই করলে আপনি এইগুলা পাবেন। কি পাবেন? আপনি থাম্বনেল ইউজ করতে পারবেন আপনার পছন্দ মতো, কাস্টম থাম্বনেল ডিজাইন করে আপলোড করতে পারবেন। তার মানে আমরা আগে থাম্বনেল আপলোড করতে পারতাম না, আমাদের ভিডিও থেকে যে কোনো একটা সেগমেন্ট থাম্বনেল হিসেবে দিতে হতো, বাট এখানে আমরা থাম্বনেল আপলোড করতে পারবো। লাইভ ভিডিও করতে পারবো, ভিডিও লঙ্গার দেন 15 মিনিটস, আপনি 15 মিনিটের বড় বড় ভিডিও আপলোড করতে পারবেন। তার মানে ফ্রিতে আমরা কিন্তু 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারতাম না। যখন আপনি ফোন নাম্বার ভেরিফাই করে ফেললেন, তখন আপনি যত বড় বড় ভিডিও আছে সকল ভিডিও আপলোড করতে পারবেন। তাহলে 2 নম্বর আমাদের শেষ। 3 নম্বর কি বলেছে? যদি আমি, আমার চ্যানেলে হিস্ট্রি থাকে, অর্থাৎ আমার চ্যানেলের বয়স 2 মাস হয়, অথবা আমি যদি আমার এনআইডি কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফাই করি, অথবা ভিডিওর ভেরিফিকেশন, অর্থাৎ একটা ভিডিওর 2 মাস পরে তার অ্যাক্টিভিটি গুলোকে ভেরিফিকেশন করে, রাইট? এই তিনটার যে কোনো একটা থাকলেই হবে। তিনটাই লাগবে বিষয়টা এরকম না, যে কোনো একটা। আপনার চ্যানেলের বয়স 2 মাস অথবা এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করলেই হয়ে গেল। তখন আমরা এই ফিচার গুলো পাবো। কি কি পাবো? আপিলিং কন্টেন্ট আইডি ক্লেম, আমার কন্টেন্ট যারা চুরি করেছে ওই আইডির বিরুদ্ধে আমি ক্লেম করতে পারবো। এক্সটার্নাল লিঙ্ক ইন ভিডিও ডেসক্রিপশন, আপনার ভিডিও ডেসক্রিপশনের মধ্যে অন্য যে কোনো লিঙ্ক ইউজ করতে পারবে। এমবেডেড লাইভ স্ট্রিম, আমি আমার ভিডিওটাকে এমবেডেড করতে পারবো। এমবেডেড বলতে বোঝায় আপনারা যখন ফিচারিটি ওয়েবসাইটে ঢুকে ভিডিওতে ক্লিক করে ভিডিওটা দেখেন, ওই স্ক্রিনের মধ্যেই দেখেন, ওটা হচ্ছে একটা এমবেডেড স্ক্রিন। ওটা এমবেডেড করা হয়েছে বিধায় ক্লিক করার পর ঠিক ওইখানে ওই অবস্থায় প্লে হয়, রাইট? তাহলে আমরা এমবেডেড লাইভ স্ট্রিম করতে পারবো। ক্রিয়েট মোর লাইভ স্ট্রিম ডেইলি, আপনি প্রতিদিন অনেক লাইভ ভিডিও করতে পারবেন, অনেক শর্টস ভিডিও বানাতে পারবেন। আপনার থাম্বনেল গুলোকে আপনি টেস্ট অ্যান্ড কম্পেয়ার করতে পারবেন কোনটা বেস্ট হয়েছে। প্রতিদিন অনেক ভিডিও আপলোড করা যাবে এবং মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য ইলিজিবল হয়ে যাবেন। আপনার রিকোয়ারমেন্ট যদি ফিল আপ না হয়, তাহলে আপনি মনিটাইজেশনের জন্য আপিল করতে পারবেন না। তার মানে কি এটা আমাদের দরকার। তাহলে এই তিনটেই কিন্তু আমাদেরকে অবশ্যই কি করতে হবে, রেডি থাকতে হবে। বিশেষ করে অ্যাডভান্স ফিচারটা কমপ্লিট থাকা মানে তো এগুলো কমপ্লিট থাকাই, এগুলো কমপ্লিট না হলে কি এটা করা যাবে?
এগুলো কমপ্লিট করে আমাকে অ্যাডভান্স ফিচারও কমপ্লিট করতে হবে, এনেবল করতে হবে, রাইট? তাহলে আমাদের চ্যানেল অপটিমাইজেশন কাজ শেষ। ডেসক্রিপশন অ্যান্ড কিওয়ার্ড, দ্যাটস ইট। এবার আসেন, আমাদের চ্যানেল কাস্টমাইজেশন তো শেষ, এবার একটা ভিডিও আমাদের কি করতে হবে, অপটিমাইজ করতে হবে, এটা আমি র্যাঙ্কে নিয়ে যাব। তাহলে ভিডিওর ক্ষেত্রে একই প্রসেস, ভিন্ন কোনো প্রসেস নাই। কিরকম, আমি কোন ভিডিও দিব সেই রিলেটেড ভিডিও আমাকে কি করতে হবে, এখানে সার্চ করতে হবে। যেমন আপনি এখানে ভিডিও দিলেন হচ্ছে কি, রেস্টুরেন্ট নিয়ে, ফুড নিয়ে, অনেক কিছু দিয়ে দিতে পারেন, রাইট? দেওয়ার পর আপনার ভিডিওগুলো এখানে ওপেন হবে না? ওপেন হবে কিনা, আমি একটু সার্চ করে আমি দেখাচ্ছি, দাঁড়াও, আমি আগের ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছি। ওকে, এখানে আপনি সার্চ দিবেন কি নিয়ে, আপনি কাচ্চি বিরিয়ানি নিয়ে দিলেন, রাইট? বেস্ট, বাংলা হয়ে গেছে না, ইংলিশ করে নেই। এটা হচ্ছে আমার ভিডিও, রাইট? তাহলে আমি কি করব, অন্যের ভিডিও থেকে আগে রিসার্চ করে নিব। তাহলে আমি বেস্ট কাচ্চি বিরিয়ানি ইন ঢাকা লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর যে যুদ্ধের আগে যে ভিডিওগুলো আছে, 4 বছর আগে, এত আগের ভিডিও আমরা দেখবো না, আমরা রিসেন্ট ভিডিওগুলো খুঁজবো। যেমন এই যে একটা ভিডিও, বাট উনি কি দেশি, উনি কিন্তু বিদেশি, একজন ফরেনার। তাহলে ওনার কন্টেন্টের মধ্যে কিওয়ার্ড গুলো কিন্তু ফরেন রিলেটেড কিছু কিওয়ার্ড পাবে, রাইট? ওনার চ্যানেলের কিওয়ার্ড থেকে শুরু করে অন্যান্য কিওয়ার্ডও পাবেন। তারপর আমরা চাইলে এই ভিডিওর কিওয়ার্ডও অ্যানালাইসিস করতে পারি, সো আমরা এটা ওপেন করে রাখলাম। ওকে, এরপর আরেকজন দিয়েছে, সেটা 1 বছর আগে। আমাদের 1 বছর আগের ভিডিও হলো নেওয়া যাবে, বা যত রিসেন্ট হবে তত ভালো। তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, আমি যদি নতুন দিব ভিডিওটা, তাহলে আমি ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে আমি দিস ইয়ার বা দিস মান্থে ক্লিক করতে পারি। দিস মান্থে ক্লিক করলে দিস মান্থের ভিডিও আসবে, ইয়ারে ক্লিক করলে 1 বছরের মধ্যে আপলোড হওয়া ভিডিওগুলো এখানে আসবে। যেমন 4 মাস আগের একটা ভিডিও, বেস্ট কাচ্চি বিরিয়ানি, কাচ্চি ইন বাংলাদেশ, 3 মাস আগের একটা ভিডিও। ওকে, এখানে আরো কিছু ভিডিও আমরা দেখতে পাচ্ছি, বেশিরভাগ ক্ষেত্রে শর্টস, বেশিরভাগ ক্ষেত্রে কি এটা শর্টস বানাইছে, রাইট? এই একটা ভিডিও আছে, আমরা এটা ওপেন করতে পারি। ওকে, মজার খাবার একদম দিছে, এগুলো শর্টস। শর্টস থেকেও আপনি চাইলে হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন বা নিতে পারবেন, বেশিরভাগ শর্টস দিছে। এই একটা ভিডিও পাইছি আমরা। ওকে, তাহলে আমরা এখান থেকে কিছু কিওয়ার্ড অ্যানালাইসিস করব, আপনি আরো বেশি চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, আপনার জন্য ভালো হবে। তাহলে আমরা এই ভিডিওটাতে আসি আগে, এটা লোড নিক। লোড নিতে সময় নিবে তো। আমার নেটও সমস্যা করতেছে এখন। কাচ্চি ভাই, কাচ্চি ভাবি, ভালো। কতক্ষণ লাগবে রে বাবা আসতে? বহুত টাইম নিতেছে, আসতেছে। ওকে, আমাদের এখানে এই চ্যানেলের মধ্যে কিছু কিওয়ার্ড, ভিডিকিউ এবং টিউব বডি, রাইট? এটা হচ্ছে টিউব বডির অ্যানালাইসিস। তো টিউব বডি থেকে আমাদের কিছু কিওয়ার্ড এখানে সাজেস্ট করছে, যে দেখেন। ওকে, টিউব বডি কিছু কিওয়ার্ড সাজেস্ট করছে যে এখানে। তাহলে আমরা এখান থেকে সেম ভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারতেছি। আবার টিউব বডির সাথে পাশাপাশি হয়ে গেল ভিডিকিউ নামে যে টুলসটা আছে, সেটাও কিন্তু আমাদেরকে এখানে অ্যানালাইসিস করে দেখাচ্ছে। এটা হচ্ছে ভিডিকিউ, টিউব বডিটা হচ্ছে নিচে, ভিডিকিউটা হচ্ছে উপরে। সেম সেম কিওয়ার্ডই, এখানে এমন না টিউব বডি বেশি দেখাবে ভিডিকিউ কম দেখাবে, বা ভিডিকিউ বেশি দেখাবে টিউব বডি কম দেখাবে, এমন আর সুযোগ নাই। তাহলে আমরা এখান থেকে কয়েকটা চ্যানেল যদি এরকম করে রিভিউ করি, তাহলে আমরা কিওয়ার্ড পাবো কিনা? অবশ্যই পাবো। তাহলে আমরা একই পদ্ধতিতে কিওয়ার্ড গুলোকে কপি করে নিতে পারি। তাহলে কপি করে নিলাম,
রাইট? কপি করে নিয়ে আমরা এই যে ভিডিওর যে কিওয়ার্ড সেকশনটা আমরা রেখেছিলাম, যে আমাদের ভিডিওর কিওয়ার্ড কি কি হবে, আপনি অনেকগুলো চ্যানেল থেকে অ্যানালাইসিস করে আপনার ভিডিওর যে কিওয়ার্ড, সেই কিওয়ার্ড আপনি এখানে রেডি করবেন। কথাটাকে বুঝছি? আমাদের ভিডিওর যে কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ড গুলো কি করব, আমরা এখান থেকে রেডি করব। 1 মিনিট, এখানে স্পেস বেশি আছে, এটা কমাই নি। ওকে, তাহলে আমরা এখান থেকে ভিডিওর যে কিওয়ার্ড আছে, কিওয়ার্ড গুলোকে কি করব, এই যে রেডি করলাম। কোত্থেকে? রিসার্চ করে করে। রাইট? এগুলো হচ্ছে আমাদের কিসের কিওয়ার্ড? আমাদের ভিডিওর কিওয়ার্ড। এখন এখান থেকে চ্যানেলের যে সকল কিওয়ার্ড, মানে কোনো ব্যক্তির নাম যদি থাকে, সেগুলো বাদ দিবেন। বাদ দিয়ে আপনি আপনার কিওয়ার্ড গুলোকে রেডি করলেন। রাইট? তাহলে আমাদের কিওয়ার্ড এখান থেকে রিসার্চ করার ডান। এবার আমাদের কাজ কি? কাজ হচ্ছে আমাদের ভিডিও টাইটেল রেডি করতে হবে না, ডেসক্রিপশন রেডি করতে হবে না। তো আমরা এবার এগুলোকে বাদ দিয়ে সরাসরি চলে যাবো আবার চ্যাট জিপিটির কাছে এবং জিমিনির কাছে। রাইট? চ্যাট জিপিটির কাছে এসে এখানে লিখবো, কি লিখবো? বেস্ট কাচ্চি বিরিয়ানি ইন ঢাকা। ওকে, ডিটেলস লিখে দিলাম। চ্যানেলের ভিডিও টাইটেল ও ডেসক্রিপশন লিখুন। তাহলে আমাদের ওই যে কিওয়ার্ড গুলো রেডি করেছে সেটা দিতে হবে না? তাহলে এটা ছিল আমাদের কি, ভিডিওর কিওয়ার্ড। চাইলে এই কিওয়ার্ড ব্যবহার করতে পারেন। রাইট? দিয়ে দিলাম, এবং ডিপসিককেও আমরা সেই সেম কথাটাই বললাম। ওকে, কি ব্যাপার?
ওকে, তো আমাদের কিওয়ার্ড গুলো দিয়ে ও কিন্তু কন্টেন্ট লেখা শুরু করে দিচ্ছে, রাইট? ও লিখতেছে, চ্যাট জিপিটিও লেখা শেষ। এবার আসেন, কি কি জিনিস বলা হয়েছে। ভিডিও টাইটেল, এটা হচ্ছে ভিডিওর টাইটেল। বিকল্প টাইটেল বাংলায়, ঢাকাস বেস্ট কাচ্চি বিরিয়ানি, স্ট্রিট ফুড রিভিউ, বাংলাদেশি ফুড ব্লগ, মিস্টার মেন্টর, এই একটা। আরেকটা টাইটেল হচ্ছে ঢাকার সেরা কাচ্চি বিরিয়ানি কোথায়, বেস্ট কাচ্চি বিরিয়ানি ইন ঢাকা, মিস্টার মেন্টর ফুড ব্লগ। এই হলো টাইটেল, দুই রকমের দুইটা টাইটেল দিছে। টাইটেলটা আমার কাছে মোটামুটি লাগছে। আমরা ডিপসিকের কাছে যাই। ও একটু মিউট করব। ডিপসিকের কাছে গিয়ে কয়টা টাইটেল দিছে দেখেন, 1 2 3। ঢাকাস বেস্ট কাচ্চি বিরিয়ানি খুঁজে পেলাম, বাংলাদেশি ফুড রিভিউ, মিস্টার মেন্টর। অথবা সবচেয়ে ভালো কাচ্চি বিরিয়ানি ঢাকায় কোথায়, বেস্ট কাচ্চি বিরিয়ানি ইন ঢাকা, ফুড ব্লগ বাংলাদেশ। অথবা মোর এঙ্গেজিং, কি বিরিয়ানি প্রেমীদের স্বর্গরাজ্য, ঢাকা টপ 5 কাচ্চি বিরিয়ানি, বাংলাদেশি ফুড রিভিউ। তার মানে দেখেন এখানে আবার লিখে দিছো মোর এঙ্গেজিং, মানে এটা একটু বেশি কি করবে, কাস্টমারদেরকে আকর্ষণ করবে, রাইট? কথাটা কিন্তু সত্য যে বিরিয়ানি প্রেমীদের স্বর্গরাজ্য কোথায়, ঢাকা টপ 5 কাচ্চি বিরিয়ানি। আপনি যদি 5টা কাচ্চি বিরিয়ানির তালিকা দিতে চান দিতে পারেন, তার মধ্যে এটা একটা। তাহলে আমরা এই টাইটেলটা আমাদের কাছে ভালো লেগেছে, তাহলে আমরা এই টাইটেলটাকে কি করব, রেডি করব, রাইট? আমাদের ভিডিও টাইটেল কোনটা, এই হলো আমাদের ভিডিও টাইটেল, রাইট? এটা কি ভিডিও টাইটেল। এখন আমাদের ভিডিও ডেসক্রিপশন রেডি করতে হবে না? তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে কিন্তু এখানে আসে, এই একটা ডেসক্রিপশন আছে, চ্যাট জিপিটি একটা ডেসক্রিপশন আছে। কি কি লিখছে একটু পরে আসি। ওয়েলকাম টু অ্যানাদার ডিলিশিয়াস এপিসোড অফ মিস্টার মেন্টর ফুড ব্লগ। ভালো কথা। আজকে আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকার বিখ্যাত একটি জায়গা যেখানে রয়েছে বেস্ট কাচ্চি, তারপর হচ্ছে কি বিরিয়ানি ইন ঢাকা। এই রেস্টুরেন্টের স্বাদ, পরিবেশন সবকিছু ছিল অসাধারণ। আমি একজন বাংলাদেশি ফুড রিভিউয়ার, আর আজকের এই ভিডিওতে থাকবে রিয়েল ফুড টেস্টিং, ফুড রেটিং, অসাধারণ বাংলাদেশি ফুড রিভিউ, অনেক কিছু। ভিডিওতে যা যা থাকছে, রিয়েল ফুড এক্সপিরিয়েন্স ফ্রম লোকাল রেস্টুরেন্ট, প্রাইস, টেস্ট এন্ড এনভায়রনমেন্ট অ্যানালাইসিস, স্ট্রিট ফুড ভাইবস ইন ঢাকা, কাচ্চি লাভার্স প্যারাডাইস রিভিউ। ভালো কথা, লোকেশন দিয়ে দিতে পারেন, ক্যামেরা এডিট এগুলো দিতে পারেন, এগুলো দেয় এখনকার সময় মানুষ। ওকে, আরো কিছু বলা আছে এখানে। ইউজড অ্যান্ড সাজেস্টেড এসইও কিওয়ার্ড, কিছু কিওয়ার্ডও তারা এখানে দিয়ে দিয়েছে, ভালো কথা। এ কি লিখেছেন, ঢাকাস বেস্ট কাচ্চি বিরিয়ানি কোনটায় আসল স্বাদ, মিস্টার মেন্টর ফুড রিভিউ। ঢাকার সেরা কাচ্চি বিরিয়ানি খুঁজতে বেরিয়েছি আমরা। এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি ঢাকার টপ কাচ্চি বিরিয়ানি স্পট, যেগুলো আসলেই মাংসের স্বাদ, সুগন্ধি ভাত ও পারফেক্ট মশলা দিয়ে তৈরি। বাংলাদেশের বেস্ট বিরিয়ানি কোথায় পাওয়া যায় দেখে নিন আমাদের হোটেল রিভিউতে। আপনি এখানে অন্য কিছু কাস্টমাইজ করতে পারেন, এর মতোই হুবহু লিখতে হবে, এটা ম্যান্ডেটরি না, কিছুটা আপনি কাস্টমাইজ করতে পারেন। এই ভিডিওতে কাদের টেস্ট করলাম, স্টার কাবাব, মানে আপনি কোন কোন বিরিয়ানি টেস্ট করেছেন, যদি আপনি এগুলোর ভিডিও বানান যে আমি এগুলো এগুলো করেছি, তাহলে আপনি দিতে পারেন। যেমন ও এগুলো দিয়েছে, তার মানে কি আপনি এগুলো করতে পারেন। অথবা যদি আপনি না করেন তাহলে সেগুলো বাদ দিবেন। এবং লিখেছে কোনটায়, হাজি বিরিয়ানি পুরান ঢাকা 50 বছরের ঐতিহ্য, সুলতান ডিনার বাড্ডা, কি হাইডেন জ্যাম, রাজধানীর নতুন সেনসেশন, কে দেবে সেরা টেস্ট। মানে এখানে কত টাইপের নামও আছে, রাইট? তারপরে সাবস্ক্রাইব করুন। ভিডিওর টাইম লাইন কোনটাতে কি হবে সেটা বলে দিছে ওরা, যে কয় মিনিটে কি দিবেন না দিবেন সবকিছু বলে দিছে। এখানে কিছু হ্যাশট্যাগ আবার দিয়ে দিয়েছে, দেখছেন? অর্থাৎ চ্যাট জিপিটির তুলনায় এটা একটু বেশি ফাস্ট, বেশি আপডেট। এসইও টিপস কি লেখছে দেখেন, প্রথম 100 থেকে 150 শব্দে মেইন কিওয়ার্ড, এই কিওয়ার্ড গুলো রাখুন। হ্যাশট্যাগ ইউজ করুন, ইউটিউব হ্যাশট্যাগের র্যাঙ্ক করে। লং টেল কিওয়ার্ড যোগ করুন, যেমন ঢাকা কাচ্চি বিরিয়ানি, প্রাইস, হোয়ার টু ইট, বেস্ট বিরিয়ানি ইন ঢাকা, অথেন্টিক, অনেক কিছু বলছে, রাইট? এবং সিটিএ বাটন তাও রাখতে বলছে, লাইক কমেন্ট শেয়ার করতে বলুন, মানে ভিডিওর মধ্যে যেন এগুলো থাকে। তাহলে যেহেতু আমাদের এটা ঠিক হয়েছে, আমাদের কাছে ভালো লাগছে, তাহলে আমরা এটাকে কি করব, এখানে দিয়ে দিব এই পর্যন্ত। তাহলে আমি এটাকে কপি করলাম, কপি করে আমাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে গিয়ে আমরা ডেসক্রিপশনটাকে এখানে অ্যাড করে দিব। ওকে, তাহলে আমরা এই থেকে শুরু করে, অর্থাৎ এটাকে বলা হয় ভিডিও ডেসক্রিপশন এসইও অপটিমাইজড, এখান থেকে শুরু করে ঠিক এই পর্যন্ত এসে দিয়ে দিলাম। ওকে, আমরা এই থেকে এই পর্যন্ত কি করলাম, নিয়ে নিলাম। তাহলে আমরা আমাদের যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিও ডেসক্রিপশন আমাদের রেডি। কিছু হ্যাশট্যাগের কথা ওরা বলেছিল, এই যে হ্যাশট্যাগ,
আমরা এই হ্যাশট্যাগ গুলো দিব, খুব ইম্পর্টেন্ট ইফেক্টিভ কিছু হ্যাশট্যাগ দিয়েছে। এই হ্যাশট্যাগ গুলো আমাদের কি করতে হবে, ইউজ করতে হবে। আমরা রেখে দিলাম, রাইট। তাহলে আমাদের হ্যাশট্যাগ প্লাস কি ডেসক্রিপশন দুটোই আমাদের মোটামুটি রেডি। ওকে, এবার আসেন আমাদের যেই ভিডিও আমরা আপলোড করব সেই ভিডিও কি করতে হবে, এবার অপটিমাইজ করতে হবে। যেভাবে করে আমরা চ্যানেলকে অপটিমাইজ করেছি সেইভাবে ভিডিও প্লাস ইমেজও আমাকে অপটিমাইজ করতে হবে। প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে সেটাকে অপটিমাইজ করব। আমরা চলে যাচ্ছি ভিডিওতে, যে ভিডিওটা আমরা আপলোড করবো, রাইট। তাহলে আমরা আগে ভিডিওর কাছে যাই। আমরা এই ভিডিওটাকে আপলোড করতে চাচ্ছি, আহ, এই ভিডিওকে আমরা আপলোড করবো, কথার কথা। ওকে, তাহলে আমরা এই ভিডিওকে আপলোড করতে গেলে এই ভিডিও আমার কি করতে হবে, অপটিমাইজ করতে হবে। তাহলে আপনার ইমেজের রেশিও ভিডিও রেশিও করার প্রক্রিয়া একই রকম। আমি ভিডিওটা দেখাবো, তাহলে আপনি ইমেজটা বুঝে যাবেন। আমরা এই ইমেজে ভিডিওর প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে আগে আমাদের টাইটেলটা এখানে বসাবো। আমাদের টাইটেল কোনটা, এটা হচ্ছে আমাদের টাইটেল, এটা বাদে টাইটেলটা কপি করে আমরা এখানে এসে এই যে জেনারেল সেকশনে গিয়ে টাইটেলটাকে বসাই দিলাম, রাইট। কোনো স্পেশাল ক্যারেক্টার রাখা যাবে না, রাখবো না। এবার ডিটেলসে যাব। ডিটেলসে গিয়ে টাইটেলে কি লিখবো, সেম। সাবটাইটেল সেম। রেটিং দিব 5 স্টার, রেটিং কিন্তু একটাও দেওয়া থাকবে না। আমরা এখানে 5 স্টারে ক্লিক করব। ট্যাগ, ট্যাগ মানে হচ্ছে কিওয়ার্ড। তাহলে কিওয়ার্ড গুলো কিভাবে বসাইছে দেখেন, এখানে কিন্তু কমা দিয়ে বসাই নেই। এই যে কমাগুলো দেখছেন, সেমিক্লোন টাইপের কমা। তাহলে আমরা এই টাইপের কমা দিয়ে কিছু কিওয়ার্ড আগে মেক করব। ওকে, আমাদের ভিডিওর কিওয়ার্ড কোনগুলো, এইগুলো। তাহলে এই কিওয়ার্ডটাকে আমরা আবার ডাবল করে দিচ্ছি, আমরা কিওয়ার্ডটাকে ডাবল করে নিচ্ছি। ওকে, তাহলে আমাদের এই কিওয়ার্ডগুলো কি করতে হবে, বসাতে হবে। তাহলে এই প্রতিটা কিওয়ার্ডে আমাদের কিন্তু এইটা দিতে হবে, এরকম। তাহলে আমরা এটাকে একটু কপি করে নিই, আমরা প্রত্যেকটাতে এটা বসাবো। ওকে, তাহলে আমাদের কিওয়ার্ড গুলো হচ্ছে এগুলো বসাতে হবে। ফাহিম খান, ফাহিম ভাই দরকার নাই, এগুলো বাদ। সিফাত, কিছু বলবো, জি স্যার, কিছু বলতাম বলেন। যে আমার ফেসবুক গ্রুপে অ্যাড করা হয়নি, বাড়ির কাজগুলো ওটা আমি জমা দিতে পারিনি। ওয়েবসাইটে দিবেন, সমস্যা কি, ওটা হয় না হয়ে যাবেন, ওয়েবসাইটে দিতে থাকেন। ফেসবুক গ্রুপে তো একটাও দেই নাই তাহলে। ওটা যখন জয়েন করবেন তখন সব দিয়ে দিবেন একসাথে, সমস্যা নাই তো। জি আচ্ছা, ঠিক আছে। আমরা মোটামুটি কিছু কিওয়ার্ড কি করলাম, রেডি করলাম এখানে, রাইট। আমাদের এগুলো কিসের কিওয়ার্ড, আমাদের ভিডিওর জন্য আমরা রেডি করেছি। এবার এই কিওয়ার্ড গুলোকে আমরা কপি করে নিলাম। কপি করার পর আমরা এখানে এসে এই যে ট্যাগ বা কিওয়ার্ড সেকশনে গিয়ে কিওয়ার্ড গুলোকে বসাই দিব। কমেন্টে গিয়েও সেম কাজটা আমরা করব, কিওয়ার্ড গুলো বসাই দিব, দিয়ে অ্যাপ্লাই দিয়ে ওকে দিব। দেন আবার চেক করব আছে না গেছে। আমরা আবার এটা প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে জেনারেল দেখবো আছে কিনা, জেনারেল আছে। ডিটেলসে গিয়ে নাই, চেঞ্জ হয়েছে, হয় নাই। তাহলে আমাদের কি করতে হবে, চেঞ্জ করতে হবে। তাহলে টাইটেলটা কপি হয় না এখানে, মানে কপি হয়েছে বলতে চলে গেছে আর কি। তাহলে আমরা এটাকে আবার কপি করব, কপি করে টাইটেলের ঘরে টাইটেলটাকে বসাবো। ওকে, বাকিগুলো কি, বাকিগুলো কিন্তু ঠিক নাই। তাহলে আমরা এটাকে আবার নিব, এবং অ্যাপ্লাই দিয়ে এবার ওকে, আবার চেক করব ঠিক আছে কিনা। আমরা ডিটেলসে যাব, এবার ঠিক আছে, আছে কিওয়ার্ড আছে, রেটিংও আছে। এবার কমেন্টের ঘরে সেম কিওয়ার্ড দিয়েছিলাম আছে, বাট এবার আমরা কি করব, কমেন্টের ঘরে কমেন্টটা রাখবো না। আমরা এই যে ডেসক্রিপশন যেটা রেডি করেছিলাম এখানে তো আমাদের হ্যাশট্যাগও আছে, আমরা হ্যাশট্যাগটাকে বাদ দিয়ে এই পর্যন্ত কপি করে আমরা এখানে এসে এই যে কিওয়ার্ড গুলো আছে তার উপরে বসাই দিবে। ওকে,
তার মানে কমেন্ট সেকশন হচ্ছে ডেসক্রিপশনটা বসবে, রাইট? তাহলে আমাদের টাইটেল গেল, সাবটাইটেল, রেটিং, ট্যাগ, কমেন্টস। এবার নিচের দিকে নেমে ডিরেক্টর, প্রডিউসার, রাইটার, পাবলিশার, কন্টেন্ট যা থাকবে সবগুলো হচ্ছে চ্যানেলের নাম বসাই দিব। নাম বসাই দিয়ে অ্যাপ্লাই দিয়ে ওকে, আবার চেক করব আছে কিনা। আছে, কিওয়ার্ডে যায়, কিওয়ার্ড আছে, কমেন্টের মধ্যে কি আছে, ওই যে ডেসক্রিপশনটা আছে, এবং এখানে নামগুলোও আছে। তার মানে কি, আমাদের এই ভিডিওটার অপটিমাইজ করা ডান। এগুলো কেন করতে হয়েছে জানেন? যখন একটা ভিডিও, একটা কন্টেন্ট ইন্টারনেটে বা অনলাইনে আপলোড করা হয়, তখন ওই কন্টেন্টের ডেটা অ্যানালাইসিস করা হয়, পড়া হয়। ধরেন আপনি গুগল ড্রাইভে বা ফেসবুকে একটা অ্যাডাল্ট কন্টেন্ট আপলোড করেছেন, কিভাবে ফেসবুক বুঝতে পারলো এটা একটা কন্টেন্ট হচ্ছে অ্যাডাল্ট, বা এখানে বাজার টাইপের কিছু জিনিস আছে? তার মানে ও কন্টেন্টকে পড়তে পারে তো, রাইট? কন্টেন্টের লেন্থ পড়তে পারে, কন্টেন্টের মধ্যে কি ইনফরমেশন আছে তা তারা জানতে পারে। এই জন্য আমাদের এটাকে ইন্ডেক্স করানোর জন্য আমাদের এই কাজটা করতে হচ্ছে। বোঝা গেল? ঠিক একই ভাবে আমাদের থাম্বনেইলটা বানাবো। আপনি একটা ইমেজ বানাবেন না, থাম্বনেইল দিবেন না? থাম্বনেইলটা ভিডিও যেভাবে করে আমরা একটু আগে এসইও করেছি, একই প্রক্রিয়া থাম্বনেইলটা আপনাকে এসইও করতে হবে। এবং মনে রাখতে হবে সেই ইমেজটা হতে হবে কি, জেপিজি ফরম্যাট হতে হবে। পিএনজি ফরম্যাট হওয়া যাবে না, কারণ পিএনজি ফরম্যাটের মধ্যে অনেক অপশন নাই। কথাটা কি বোঝা গেল? আমরা জেপিজি ফরম্যাটটা নিব, তাহলে জেপিজি তে সবকিছুই পাওয়া যাবে। তাহলে আমাদের ইমেজ এবং ভিডিও ধরেন এসইও করা শেষ। এবার কাজ কি, আপলোড করতে হবে। সো আমরা চলে যাব চ্যানেলে, চলে যাব কন্টেন্টে। এবার যদি আমাদেরকে আপলোড করতে হবে, খুবই সিম্পল ওয়েতে এটাকে আমাদের আপলোড করতে হবে। তাহলে আমরা এখান থেকে ক্রিয়েটে যাব, আপলোড ফাইলে যাব, সিলেক্ট ফাইলে যাব, গিয়ে আমাদের ডকুমেন্টটা কোথায় আছে সেখানে চলে যাব। আমাদের ডকুমেন্টটা আছে এখানে, এটা হচ্ছে আমাদের ডকুমেন্ট ছিল, আপলোড করতে হবে, রাইট? সেটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। ওকে, দেখেন অটোমেটিকলি নিয়ে নিছে না? বাট এখানে এই যে একটা হাইপেনের মতো আছে, এটা দিতে হবে। হাইপেন তো না, সরি, কি বলে এটাকে, স্ল্যাশের মতো আছে, ব্যাক স্ল্যাশও বলে না। আমরা এই টাইপের জিনিসগুলো দিয়ে দিব এখানে, এখানেও দিতে পারি। ওকে, বিরিয়ানি প্রেমীদের স্বর্গরাজ্য, ঢাকা স্টপ 5 কাচ্চি বিরিয়ানি, বাংলাদেশি ফুড রিভার, ফাইন। ডেসক্রিপশন, আমাদের ডেসক্রিপশন রেডি করা হয়েছিল মনে আছে? এই যে ভিডিও ডেসক্রিপশন উইথ হ্যাশট্যাগ। আমরা এই ভিডিও ডেসক্রিপশন গুলোকে কপি করছি, এই থেকে শুরু করে কপি করে আমরা ভিডিও ডেসক্রিপশনে করে ডেসক্রিপশনটাকে বসাই দিব। ওকে, আমাদের ডেসক্রিপশন শেষ। তাহলে আমরা এবার নিচের দিকে নেমে হ্যাশট্যাগের জায়গাগুলোতে গিয়ে একদম নিচের দিকে নামবো, কারণ হ্যাশট্যাগ তো আমি দেখাবো না। এবার হ্যাশট্যাগটা আছে কি নাই বুঝবো কিভাবে? এখানে সিলেক্ট করব, এই যে কাচ্চি বিরিয়ানি লেখা আছে, সিলেক্ট। ঢাকা, বেস্ট বিরিয়ানি ইন ঢাকা, এটা কিওয়ার্ড হিসাবে নাই। বাংলাদেশি ফুড, এই যে বাংলাদেশি ফুড আছে। ফুড রিভিউ আছে। মিস্টার মেন্টর, এই নামে কোনো হ্যাশট্যাগ কেউ ক্রিয়েট করে নাই। বিরিয়ানি লাভার আছে, বিরিয়ানি লাভার্স। ঢাকা ফুড, ঢাকা ফুড আছে। স্ট্রিট ফুড অফ বাংলাদেশ, ওকে, স্ট্রিট ফুড অফ বাংলাদেশ এটা নাই। ফুড ব্লগ আছে, বাংলা ফুড আছে। তার মানে যেগুলো আমরা পেয়েছি সেগুলো তো রাখছি, যেগুলো পাইনি সেগুলো আমরা কিন্তু রাখছি। কেন? কারণ ওগুলো আজকে না হলে একটা সময় পরে কিন্তু ইন্ডেক্সিং হওয়ার চান্স তৈরি হয় অনেক সময়। ওকে, তাহলে আমাদের বেশিরভাগ কিওয়ার্ড, হ্যাশট্যাগ, কন্টেন্ট ডান। তাহলে আমাদের এটা কি রেডি হয়ে গেছে না? এবার এগুলো কিন্তু একটু একটু সাইজ করতে হবে। যেমন এটাকে একটা লাইনে আনতে হবে, এটাকে একটু বোল্ড করতে হবে। ওকে, মূল মূল বিষয় না, এই লাইনটাকে আলাদা করতে হবে। সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অন রাখুন, কারণ আমরা প্রতি সপ্তাহ নিয়ে আসি বাংলাদেশের বেস্ট স্ট্রিট ফুড ইন অ্যান্ড রেস্টুরেন্ট রিভিউস, এই যে কথাগুলো বলে দিছে, রাইট? তাহলে আমরা আমাদের কিওয়ার্ড থেকে এগুলোর থেকে ডান। থাম্বনেইল, আপনার যে পিকচার বা ভিডিও আছে সেটা আপলোড করতে পারবেন কখন? ওই যে ফোন নম্বর ভেরিফাই করলে। নয়তো ভিডিও থেকে যে কোনো 3টে স্ক্রিন থেকে একটা স্ক্রিনকে আপনি সিলেক্ট করতে পারেন যে আমি এটা দিচ্ছি, আপনি ওটাই দিতে পারবেন, তখন ওটা চলে আসবে। প্লে লিস্ট, প্লে লিস্ট কি, একটা ভিডিও যখন আমরা আপলোড করি সেটা একটা প্লে লিস্টে থাকাটা উত্তম। এতে বেনিফিট কি, ওই ভিডিওটা শেষ হওয়ার পরে প্লে লিস্টে থাকা ভিডিওগুলো প্লে হবে। অর্থাৎ আপনার চ্যানেলে আপনার ওই ভিডিওটা শেষ,
আপনার চ্যানেলে অন্য কোনো প্লেলিস্টে ভিডিও থাকলে সেই প্লেলিস্টের ভিডিওগুলো কিন্তু কন্টিনিউ হবে, চলবে। ওকে, এতে ভিউ বাড়ে চ্যানেলের। আমরা যে কোনো একটা প্লেলিস্ট ক্রিয়েট করে দিয়ে দিতে পারি। অডিয়েন্স, ওই যে তোকে বলছিলাম এই ভিডিওটা বাচ্চাদের না বড়দের, ওটা আমি প্রতিটা ভিডিওতেই পাবো কখন, যদি আমি লিখতাম নো, যে কথাটা ছিল ওইটা। তা আমি এখানে ইয়েস বা না নো দিব, আমি এখানে নো দিব, নো ইটস নট মেড ফর কিডস, এটা বাচ্চাদের জন্য না। বয়সের কোনো রেস্ট্রিকশন থাকলে ইউজ করতে পারি, যেটা এখানে 18+ কন্টেন্ট আছে, ইউজ করতে চাইলে এখানে সিলেক্ট করতে হবে। শো মোর অপশনে কি থাকবে? পেইড প্রমোশন। আপনার ভিডিও যদি কোনো পেইড প্রমোশন করা হয় তাহলে আপনি এখানে টিক চিহ্নটা দিবেন। অর্থাৎ ওয়ালটন আপনাকে বললো, ভাই আপনার এটাতে কি করেন, আপনার এই ভিডিওর মধ্যে আমাদের 10 মিনিট 10 সেকেন্ড একটা অ্যাড দিয়ে দেন। টাকা কে দিছে? ওয়ালটন আপনাকে দিছে। তাহলে এটা কি ইউটিউব কর্তৃপক্ষ তো দেয়নি, তাই না? এটাকে বলা হচ্ছে পেইড প্রমোশন। আপনার ভিডিওর মধ্যে অন্য একটা কোম্পানি টাকা দিছে, সেটার মাধ্যমে আপনি তাকে একটা পেইড প্রমোশন করে দিচ্ছেন। ওকে, অল্টার কন্টেন্ট, আপনার কন্টেন্টের মধ্যে কি এআই রিলেটেড কিছু আছে? নাই। আমাদের কন্টেন্টের মধ্যে এআই রিলেটেড কিছু কি হলো? আমাদের কন্টেন্টের মধ্যে এআই রিলেটেড কিছু নাই। তাহলে আমরা এখানে কি করব? নো দিয়ে দিব। তারপরে আসেন অটোমেটিক চ্যাপ্টার। আমার কি অটোমেটিক চ্যাপ্টার থাকলে অটোমেটিক চ্যাপ্টার আসবে? কি মোমেন্ট যেটাকে বলা হয় 1 মিনিটে কি বলছে, 2 মিনিটে কি বলছে, ওগুলো বোঝায়। ফিচার প্লেস থাকলে চলে আসবে। অটোমেটিক কনসেপ্ট অ্যাড করা আছে, যদি কোনো কনসেপ্ট নিয়ে আলোচনা করা হয় সেটাও চলে আসবে। মানে এগুলো অটো। এবার ট্যাগ, কিসের ট্যাগ? ভিডিও ট্যাগ, সর্বোচ্চ 5টা। তাহলে আমরা যে সকল কিওয়ার্ড রেডি করেছি ভিডিওতে দেওয়ার জন্য, সেই কিওয়ার্ডের কাছে গিয়ে আমাদের কিওয়ার্ড ইউজ করতে হবে। এই হলো আমাদের keyword। কিসের? ভিডিওর কিওয়ার্ড। তাহলে আমরা কিওয়ার্ড সেকশনে এসে কিওয়ার্ড গুলোকে সিরিয়াল করে বসাই দিলাম। তাহলে আমাদের এখানে কতগুলো কিওয়ার্ড বলছে? 500, 474টা হয়েছে। এখনো চাইলে আরো কিছু কিওয়ার্ড ইউজ করতে পারবো, রাইট? তাহলে আমি কি বলছিলাম মনে আছে? আমাদের ভিডিওর কিওয়ার্ড এই মেইন কিওয়ার্ড সহ কি করতে হবে? বানাতে হবে, যে মেইন কিওয়ার্ডও থাকবে, বাকি কিওয়ার্ডও থাকবে, এবং ওই কিওয়ার্ড গুলোকে ধরে আমরা এখানে বসাই দিই। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সার্টিফিকেশন। আপনার কোর্সের মধ্যে, আপনার এই ভিডিওর মধ্যে যদি কোনো সাবটাইটেল ইউজ করতে চান, সেটা কি উল্লেখ করে দিবেন। যেমন আমরা বাংলা, কথাগুলো বাংলা বলছে, বাংলা সাবটাইটেল ইউজ করবো, আমি এখানে বাংলা দিয়ে দিলাম। ক্যাপশন সার্টিফিকেশন, এখানে নাম থাকবে, অন্য কিছু বসাবো না। রেকর্ডিং এর ডেট অ্যান্ড লোকেশন চাইলে ইউজ করতে পারেন, না চাইলে সমস্যা নেই। লাইসেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন খুব ইম্পর্টেন্ট। আমরা এই ভিডিওর মালিক যদি আমরা নিজেরাই হই, এর স্বত্বাধিকার আমার। এই ভিডিও চাইলে কেউ কপি করতে পারবে না। কপি করলে আমি ক্লেম করে দিতে পারবো। তখন আপনি স্ট্যান্ডার্ড ইউটিলাইজেশন লাইসেন্স দিয়ে ভিডিও আপলোড করবেন। আর যদি বিষয়টা এরকম হয় যে ভিডিওটা আপনারই না, আপনি অন্য জায়গা থেকে আনছেন, সেই ব্যক্তি আরেকজনের কাছ থেকে আনছে, এভাবে ভায়া ভায়া যদি হয়, সেই ক্ষেত্রে ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন ইউজ করতে হবে। অর্থাৎ কোনো কারণে আপনার কাছে এমন কোনো ভিডিও চলে আসছে যে ভিডিও সম্পর্কে আপনি জানেন না, তখন এটা কাজ করবে ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন, যে আমার ভিডিওটা হচ্ছে কমন ভিডিও, ভাইরাল ভিডিও। এগুলো হচ্ছে কি আপনার, ওইটা যে কেউ ডাউনলোড করতে পারবে, যে কেউ আবার ইউজ করতে পারবে চাইলে। ওকে, আর স্ট্যান্ডার্ড রিপ্লেস মানে কি, এটার মালিকানা আমার, এটা বোঝায়। অ্যালো এমবেডিং, আপনার এই ভিডিওটা এমবেডেড লিংক বানাতে পারবেন কিনা, অবশ্যই। পাবলিশ করার পরে সাবস্ক্রাইবারদের কাছে একটা নোটিফিকেশন যাবে যে পাবলিশ করেছি। এবং শর্টস রিমিক্স, আপনার ভিডিও থেকে কেউ রিমিক্স বানাতে পারবে শর্টস, না দিলে ডোন্ট অ্যালো দিবেন। যদি মনে হয় শুধুমাত্র পারমিশন দিবেন অডিও, তাহলে অডিও সিলেক্ট করবেন। যদি মনে হয় যে না দুটোই লাগবে, তাহলে দুটোই সিলেক্ট করবেন। বাট যদি আপনি শর্টস রিমিক্সিং বানাতে চান, হয় এটাকে ইউজ করবেন, না তো করবেই না, মানে আপনি যদি এখান থেকে পারমিশন না দেন। ক্যাটাগরি, আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, সেই ক্যাটাগরি এখান থেকে কি করতে হবে? সিলেক্ট করতে হবে, যে আমার ভিডিওটা এই ক্যাটাগরির মধ্যে যাচ্ছে। ওকে, কমেন্ট অ্যান্ড রেটিং, আপনার ভিডিওর নিচে কমেন্ট আসবে কিনা? অবশ্যই আসবে। মডারেশন স্ট্রিক্ট নাকি হোল্ড করে রাখবো? আপনি চাইলে সকল কমেন্ট হোল্ড করতে পারেন, আমি এখানে স্ট্রিক্ট দিয়ে রাখছি। অর্থাৎ যে কোনো কমেন্ট যদি মনে হয় যে উল্টাপাল্টা বলেছে, সেটা হোল্ড হয়ে যাবে, আমি দেখবো, চেক করবো, তারপর অ্যাপ্লাই দিলে, অ্যাপ্রুভ দিলে সেটা অ্যাপ্রুভ হবে। বিষয়টা সেরকম। ওকে, তারপর বলা হচ্ছে শর্টস টাইপ, অর্থাৎ শর্টস বলতে কিওয়ার্ডটা কিভাবে দেখাবে, টপ গুলাকে দেখাবে নাকি নিউয়েস্ট? আমি দিলাম টপ গুলাকে দেখাবে। হাউ মেনি ভিউ লাইক দিস ভিডিও, আপনি চাচ্ছেন আপনার ভিডিওর নিচে ভিউয়ার কতগুলো লাইক দিয়েছে সেটা শো করুক, তাহলে ঠিক চিহ্ন দিবেন, না থাকলে উঠাই দিতে পারেন। আমাদের প্রথম লেয়ার ডান। নেক্সট,
মনিটাইজেশন এটা আপনাদের আসবে না কেন? আমারটা মনিটাইজেশন অন করা আছে তাই আমার আসছে, আপনার যখন অন করা হবে তখন আপনারও আসবে। তাহলে আমাদের এই মনিটাইজেশন পেতে হলে আমাদেরকে এটা অন করতে হবে, আর পেতে না চাইলে আমাদেরকে অফ করতে হবে। ওকে, অর্থাৎ মনিটাইজেশনের জন্য আপনাদের যখন আপনারা অ্যাপ্লাই করার পর এলিজিবল হয়ে যাবেন, অ্যাপ্লাই করার পর ওকে হয়ে যাবে, তখন আপনারা এই অপশনটা পাবেন, রাইট? এর আগে কিন্তু পাবেন না। তো আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও আসবেই, আপনি যাই করেন ভিডিও কিন্তু কি আসতেছি। তো ওই ভিডিও যেন মানে আমাদের কাছে অন্যগুলো না আসে, সেক্ষেত্রে করণীয় কি? করণীয় হচ্ছে আমাদের এই যে মনিটাইজেশনটাকে আমরা অন করে দিচ্ছি। তার মানে এই অ্যাড থেকে যে রেভিনিউ আসবে সেটা আমার কাছে আসবে। ওকে, আমি অফ করে দেই, তাহলে আমার চ্যানেলে অ্যাড ঠিকই আসবে কিন্তু আমার কোনো রেভিনিউ আসবে না, ইনকাম হবে না। এই হলো পার্থক্য। তো আমি ডান দিলাম। এবার এই যে অ্যাড সুইটেবিলিটি, এটা কিন্তু মনিটাইজেশনের সাথে রিলিভেন্ট, এটা থাকলে এটাও আসবে। আমাদের মনিটাইজেশনের জন্য যেটা রিলিভেন্ট সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, চেক করতেছে, চেক করুক। কতক্ষণ লাগে চেক করতে পারেন? প্রচুর টাইম নিচ্ছে। সবুজ ইসলাম বলেন। স্যার, কারেন্ট চলে যাওয়ার সময় হয়ে গেছে স্যার। ওই যে ফেসবুক গ্রুপে যদি অ্যাপ্রুভ করতেন একটু। ভাই, পরেও করা যাবে, ওটা ইম্পর্টেন্ট থেকে এটা ক্লাসটা ইম্পর্টেন্ট আমার জন্য। ঠিক আছে, জি স্যার, ওই হোমওয়ার্ক গুলো এখনো কোনোটাই জমা দিইনি তো, আমি একটু এই আগে জন্য বলেছি বললাম। ওয়েবসাইটে দিবেন, ওয়েবসাইটে ইম্পর্টেন্ট গ্রুপের তুলনায়। ওয়েবসাইটে না দিলে সেটা কাউন্ট করা তো হবেই না। ওয়েবসাইট দিচ্ছেন টাইম মতো, ওয়েবসাইটে আগে দেন, যখন জয়েন করবেন তখন ওখানে দিয়েন, সমস্যা কি? আচ্ছা, ওকে স্যার। অ্যাক্সেসিবিলিটিতে কি বলছে? আপনার কন্টেন্টের মধ্যে, ভিডিওর মধ্যে কি এগুলো আছে? ইনঅ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ, অ্যাডাল্ট কন্টেন্ট, ভায়োলেন্স, শকিং কন্টেন্ট, হার্মফুল অ্যাক্ট বা আনরিলায়েবল ক্লেইম, এগুলো কিছু আছে কিনা? নাই, রাইট? তাহলে আমরা কি দিব? নান অফ দ্য অ্যাবভ, এটাতে ক্লিক করছে, উপরে কোনোটাই আমাদের নাই। সাবমিট হেডিং এ ক্লিক করে আমাদের এটা সাবমিট করে দিবে। ওকে, তাহলে আমাদের এখানে রেটিং দেওয়া ডান। এবার নেক্সট, সাবটাইটেল। আমাদের ভিডিও যদি সাবটাইটেল ইউজ করতে চান করতে পারেন। এখন কিন্তু ইউটিউবের অটোমেশন সিস্টেম তৈরি হয়ে গেছে, অর্থাৎ ভিডিওতে যা বলি অটোমেটিকলি কিন্তু নিচে দেখায়। আপনি সেটা ম্যানুয়ালি করতে পারেন, অ্যাডে গিয়ে যে আপনার সাবটাইটেল রেডি থাকে তাহলে আপলোড করবেন, আর না থাকলে বানাতে হবে। তাই আমি ম্যানুয়ালি বানালাম। কি বলতেছে এটা শুনে নেই আগে। আমরা একটা দোকানে যাচ্ছি একটা জিনিস কিনতে। আমরা একটা দোকানে যাচ্ছি একটা জিনিস কিনতে, রাইট? ওকে, এখন এই লেখাটা কোথায় দেখা যাবে? এই যে ফ্রিকোয়েন্সি মানে সাউন্ড, আমরা এখান থেকে দেখা যাবে। এবার আমরা একটু প্লে করি। ওকে, আমরা একটা দোকানে যাচ্ছি একটা জিনিস কিনতে। রাইট, লেখাটা কিন্তু নিচে চলে আসছিল। আমরা এটাকে একসাথে করতে পারি, আলাদা করতে পারি, তার মানে আমি প্রতিটা কন্টেন্টের জন্য আলাদা আলাদা করে লিখতে পারি, আমাদের কথার সাথে স্পিচ মিলে মিলে লিখতে পারি। তাহলে এটা গেল কি আমাদের সাবটাইটেল। আমরা এভাবে করে কি সাবটাইটেল মেক করতে পারি ম্যানুয়ালি অথবা অটোমেশন। এন্ড স্ক্রিন, অবশ্যই আপনার এন্ড স্ক্রিন থাকা উচিত। কেন? যদি আমরা কোনো এন্ড স্ক্রিন ইউজ না করি তাহলে আমাদের ওই ভিডিওর ভিউ বাড়বে না। এন্ড স্ক্রিন, আই বাটন, এগুলো হচ্ছে আমাদের ভিডিওর ভিউ বাড়ানোর জন্য কাজে লাগে, সাবস্ক্রাইব আনার জন্য কাজে লাগে। তো আমরা অ্যাড এন্ড স্ক্রিনে গিয়ে আমরা অ্যাডে ক্লিক করব। ক্লিক করে আপনি কোন ধরনের এন্ড স্ক্রিন চাচ্ছেন, একটা ভিডিও, একটা সাবস্ক্রাইবার, প্লেলিস্ট, সাবস্ক্রাইবার, কোনটা চাচ্ছেন আপনি আপনার মতো করে সেট করতে পারেন। আমি এটা চাচ্ছি, ধরেন কথার কথা। ওকে, আমি এটা চাচ্ছি, এখানে বেস্ট ভিডিওটা আসবে,
প্লে লিস্ট আসবে। এখন আমি চাচ্ছি সাবস্ক্রাইবার বাটনটাও আসুক, তাহলে আমরা এখান থেকে চলে যাবো সাবস্ক্রাইবার বাটনে। আচ্ছা, এটা আমাদের দরকার নয়, আমরা এটাকে ডিলিট করতে পারি চাইলে। ভিডিও প্লেলিস্ট সাবস্ক্রাইবার। আচ্ছা, আমরা এখান থেকে হচ্ছে সাবস্ক্রাইবার বাটনটা অ্যাড করবো বলছিলাম, এটা এখানে বসাবো। এখন প্রশ্ন হচ্ছে, সবগুলো যদি একে সবার আগে আইসা বসে থাকে, এখানে মূল বিষয়গুলো বাদ যাবে। আমাদের এন্ড স্ক্রিন ইউজ করতে হবে সবার শেষে, এটা মাথায় রাখতে হবে। ওকে, এখন আমরা একটু প্লে করি, তাহলে এটা হচ্ছে আমাদের আরো করা যাবে। ওকে, এবার আমরা একটু প্লে করি, কোনটা আগে আসবে কোনটা পরে আসবে সেটা তো আমরা দেখলেই বুঝতে পারবো। 28 দিন আছি, 28 দিনে অনেক কিছুই করবো ইনশাল্লাহ। আমাদের আরো অনেক প্ল্যান আছে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের তার মানে এটা আসছে, তারপর এটা, তারপর এটা, এভাবে সিরিয়াল আসছে না? রাইট, এই সাবস্ক্রাইব বাটন সবার আগে, তারপর এটা, তারপর এটা আসছে। আমরা এভাবে করে দিতে পারি, আমাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারি। এটাকে বলা হচ্ছে কি, এন্ড স্ক্রিন। এখানে বেস্ট ভিডিওটা আসবে, আর এখানে প্লে লিস্ট কোনটা আসবে সেটা আমি অ্যাড করে দিচ্ছি। ধরেন কথার কথা, প্লে লিস্ট হচ্ছে এটা আসবে, রাইট? তাহলে বেস্ট ফর ভিউয়ার, আমাদের বেস্ট ভিডিও যেটা পপুলার ভিডিও সেটা কিন্তু এখানে শো করবে। আর এটা তো রইলই। তাহলে আমরা আমাদের এন্ড স্ক্রিনটা কি, আমরা আমাদের এন্ড স্ক্রিনটা ডান করে ফেলেছি। তাহলে আমাদের সাবটাইটেল ডান, এন্ড স্ক্রিনে এবার আই বাটন। আই বাটনটা হচ্ছে কি, আপনার রিলেটেড কন্টেন্ট থাকলে সেটা শো করানো। অনেক সময় বলে না যে উপরে দেওয়া লিঙ্কে ক্লিক করে জেনে নিন, বা উপরে দেওয়া লিঙ্কে ক্লিক করুন, এই টাইপের, রাইট? ওকে, তো আমরা এখান থেকে আই বাটন বা আই কার্ড যেটাকে বলে ভিডিও প্লেলিস্ট চ্যানেল লিঙ্ক এগুলো ইউজ করতে পারি। ওকে, যেমন আমি এখানে ইউজ করবো হচ্ছে কি চ্যানেল, চ্যানেল লিঙ্কটা দিচ্ছি। কি একটা সমস্যা মাঝে মাঝে হয়, আগে সার্চ দেওয়া লাগতো না, এমনি চলে আসতো, সার্চ দিয়ে দেওয়া লাগতো। কথার কথা, আমি এটাকে দিলাম, তার মানে কি চ্যানেল হচ্ছে এটা চলে আসবে। যখন আমি বলবো উপরে দেওয়া লিঙ্কে ক্লিক করতে, তখন এই বাটনটা এখানে ওপেন হবে, ক্লিক করলে এটা ওপেন হবে, রাইট? তাহলে আমরা আমাদের কার্ড, চ্যানেল কার্ড, ওকে, এগুলো কিন্তু ডান মোটামুটি। আপনি চাইলে আরো কিছু লিখতে পারেন এখানে। এবার এই কথাটা আসবে কোথায়? অবশ্যই ভিডিওটা মাঝামাঝি একটা অংশে, এই যে এখান থেকে। ওকে, মোটামুটি আমি চেক করে দেখলাম। এবার এটাকে একটু প্লে করি, টাচ করলে কি ঘটনা ঘটে একটু দেখি আমরা। ইউজ করবো, কার্টুন ওয়ালা কভার আমি ইউজ করবো। আর আমার তো ফোন আছে, আমার 12 Pro Max, আসলে চলে আসছে না? check করার কোনো টাচ দরকার করার নেই। সাথে সাথে এবার ক্লিক করলে মানুষ ক্যামেরা দেখতে পাবে ট্যামেরা কি যা আছে। কিছু আছে আমার জন্য এনাফ তাহলে হয়েছে। আমাদের এটা ডান। আমাদের এখানে ডান করার পরে এবার আমাদের কাজ অনেক কি, গরম। রাইট? আমাদের এখানে এটা ডান হয়ে যাবে, কারণ আমাদের কাজই হচ্ছে সেভ করা। কাজ কি, এই অংশটা হচ্ছে কি আমাদের সেভে নিয়ে আসা। 1 মিনিট, কি যে একটা অবস্থা। ওকে,
আমরা মাল্টিপল ইউজ করতে পারবো, কিন্তু আমরা একটা ভিডিও ইউজ করতে পারবো। এটা কোথায়, ধরেন আমি এখানে দিয়ে দিলাম, এখানে টাচ করলে এটা ওপেন হবে, তার মানে এখানে ক্লিক করলে দুটো জিনিস ওপেন হচ্ছে, রাইট কিনা? তাহলে আমরা আমাদের মতো করে এখানে লিঙ্ক যেটা দরকার সেটা দিয়ে দিব। চ্যানেলের কার্ড এটা অ্যাভেলেবেল নাই মনে হয় সম্ভবত, না হলে আমরা এটা বাদ দিব, প্রবলেম নাই। জাস্ট ভিডিও কার্ডটা দেওয়া আছে, ভিডিও কার্ডটা থাকুক, ভিডিও কার্ডটা হচ্ছে এখানে থাকবে। ডান, এবার সেভ করে দিলাম। তাহলে আমাদের এন্ড স্ক্রিন ডান, আই বাটনটাও ডান। দেন নেক্সট, কপিরাইট ক্লেম নাই, সুটেবিলিটি ঠিক আছে, নেক্সট। ভিডিওকে আমি প্রাইভেট রাখবো, তাহলে এই ভিডিওটা প্রাইভেট রাখলে এই ভিডিওটা কেউ দেখতে পাবে না, আমি যদি কাউকে অ্যাড করি সে দেখতে পাবে, আর কেউ দেখতে পাবে না। আনলিস্টেড মানে হচ্ছে ভিডিওটা পাবলিক থাকবে না, এইটার লিঙ্ক যে যাকে শেয়ার করবে তারা তারা দেখতে পাবে। পাবলিক মানে হচ্ছে সবাই দেখতে পাবে, বিষয়টা হচ্ছে এরকম, রাইট? আর আপনি শিডিউল পোস্ট করতে পারেন, আমি আজকে পোস্ট করবো না, শুক্রবারে করবো, শুক্রবারের পোস্ট আজকে সেট করে দিয়ে পাবলিশ করতে পারবেন। শুক্রবার দিন আসলে ওই টাইমের মধ্যে কি হবে, পোস্ট অটোমেটিকলি হয়ে যাবে। ওকে, আমরা শিডিউল পোস্ট করেও দিতে পারি। তাহলে আমাদের এখানে আপাতত কি দেওয়া আছে, আনলিস্টেড দিয়ে সেভ করে দিলাম। তার মানে আমরা একটা ভিডিওকে অপটিমাইজ করেছি, ইমেজকে অপটিমাইজ করেছি, চ্যানেলকে অপটিমাইজ করেছি, ভিডিও আপলোড করার সময় অপটিমাইজ করেছি, রাইট? তাহলে এত কিছু অপটিমাইজ করার উদ্দেশ্যটা কি, চ্যানেলটা যেন আমাদের র্যাঙ্কে যায়। তাহলে আমরা তখন যা করেছি এটা কিন্তু অন পেজ এসইও বলা হচ্ছে। যদি আমাদের এসইও ক্লাস আছে আমরা সেদিন জানবো অন পেজ এসইও, অফ পেজ এসইও গুলো কি। বাট এই যে কাজগুলো আমরা করলাম ইনসাইডে ভিতরে ঢুকে, এটা হচ্ছে অন পেজ এসইও কাজ। আর অফ পেজ এসইওটা কি, মার্কেটিং। অর্থাৎ এই চ্যানেলটা আপনি যত জায়গায় মার্কেটিং করতে পারেন, মেসেঞ্জার গ্রুপ গুলোতে, হোয়াটসঅ্যাপের মেসেঞ্জার গ্রুপ, টেলিগ্রাম মেসেঞ্জার গ্রুপ, ইমুর মেসেঞ্জার গ্রুপ, বিভিন্ন রকমের মেসেঞ্জার গ্রুপ আছে যেখানে আপনি ডিরেক্ট এই ভিডিও মার্কেটিং করতে পারেন, অথবা চ্যানেলে মার্কেটিং করতে পারেন, যেন মানুষ চ্যানেলের মধ্যে ঢুকে বাকি ভিডিওগুলো দেখে। ক্লিয়ার? আমাদের চ্যানেলের, এবার আসেন একটা চ্যানেলকে র্যাঙ্কে নিতে হলে বা একটা চ্যানেল চ্যানেলের দ্রুত ইনকাম আনতে হলে কি কি জিনিস ইম্পর্টেন্ট? সবার আগে ইম্পর্টেন্ট হচ্ছে কন্টেন্ট। সবার আগে ইম্পর্টেন্ট কি, কন্টেন্ট। কন্টেন্ট যদি ভালো হয় ভাই, ওটা কিছুই লাগবে না। ওকে, কিওয়ার্ডও দরকার পড়বে না র্যাঙ্কের জন্য। কন্টেন্ট হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ ফেসবুক, গুগল, পিন্টারেস্ট, সকল সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম হচ্ছে কন্টেন্ট নির্ভর, কন্টেন্ট ভিত্তিক। কন্টেন্ট ভিত্তিক বলতে বোঝায় যার কন্টেন্টটা যত সুন্দর হবে, পপুলার হবে, সেটা তত বেশি রিচ করবে। এবং রিলিভেন্সি হচ্ছে ইম্পর্টেন্ট, যে আপনার কন্টেন্টটা যে আপনি দিচ্ছেন, তো এই কন্টেন্টের সাথে কথার কাজের মিল আছে কিনা। ইউটিউবের থাম্বনেল দিছেন একটা, ভিডিও দিছেন একটা, হবে না। সবার আগে কন্টেন্টটা ভালো হতে হবে। প্রথম শর্তটা কি, কন্টেন্ট ভালো হতে হবে, রাইট? কন্টেন্ট ভালো হলে এটা র্যাঙ্কে যাবেই। তাহলে আমরা কন্টেন্ট গুলোকে ভালো করবো, ভালো মতো এডিটিং করব, এই ভিডিওগুলোকে এসইও করব, চ্যানেলকে অপটিমাইজ করব, দেন আপলোড করব। তাহলে ডেফিনেটলি চ্যানেলটাকে আস্তে আস্তে গ্রো করাতে পারবেন। তসলিম সাগর, বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার মোবাইল দিয়ে কি এভাবে করা যাবে? মোবাইল দিয়ে আমরা এই ভিডিও ইমেজের এসইও করতে পারবো না, বা চ্যানেলের মধ্যে করতে পারবো। আমরা একটু কাছে ভিডিও এসইও করেছি মোবাইল দিয়ে, এই প্রপার্টিজ জি। গুলো পাবেন না। হুম, বুঝতে পারছি। ঠিক আছে, চ্যানেলেরটা করতে পারবেন, চ্যানেলের মধ্যে যে চ্যানেলের কিওয়ার্ড আপলোড করেছে এগুলো করা যাবে, জি। ভিডিওটা করতে আর পারবেন। মোবাইল অ্যাপসটার নাম বললেন QRIO না স্যার, মোবাইলের? কিওয়ার্ড টুল আই, ওটা কোনো অ্যাপস না, এটা ব্রাউজার। আপনার ক্রোম ব্রাউজার দিয়ে সার্চ করে জি, ব্রাউজার থেকে করে নিতে হবে। ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ। কে, শামীম মিয়া? শামীম মিয়া তুলেছি। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার দুইটা সমস্যা। বলেন। সমস্যা হলো, আমি স্যার ওই যে 6 নম্বর ক্লাসের যে ওই যে লোকাল হোস্টিংটা ই করতে পারি না স্যার। ওই যে আপনি বলছিলেন না যে উল্টাপাল্টা আসবে, এরকম স্যার সার্চিং বারের মধ্যে দিলে স্যার উল্টাপাল্টা আসে। এখন স্যার আমরা ঠিক করতে পারতেছি না। 2 নম্বর হলো, কালকে যে স্যারটা দিছিলেন ওই যে ভিডিও এডিটিং এর ক্যাম্পাস ছিল, এটা স্যার আমি ডাউনলোড করতে পারতেছি না স্যার। কি করা যায় স্যার? ডাউনলোড করছি, করার পরে স্যার আমি ইনস্টলই করতে পারতেছি না স্যার। কোথায়?
স্যার ইনস্টল হয় না, ইনস্টল হইতে গেলে স্যার ওই যে কিবোর্ড চায় আর সাইন আপ চায়। কোথায় এই সেটা দুটা আমি বলছি, কোথায়, মোবাইলে না পিসিতে, কোথায়? ল্যাপটপে স্যার। ল্যাপটপের মধ্যে ভিডিও যেভাবে করে দেখানো হয়েছে সেম ভাবে A to Z করতে হবে, ভিডিও দেখে দেখে, নাহলে হবে না। কয়েকবার স্যার করলাম স্যার, ওই তো মিলাইতে পারতেছি না স্যার। ভিডিও দেখে দেখে করেন নাই, ভিডিও আগে পরে করছেন, ভিডিও দেখছেন কিছুক্ষণ ভালো লাগছে পরে নিজে নিজে করতে গেছেন, দেখে দেখে করেন, আচ্ছা আচ্ছা, ঠিক দেখে দেখে আছে করবেন, ঠিক আছে? ঠিক আছে, শহীদুল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শহীদুল আসসালামু ইসলাম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আপনি যে একটু আগে দেখালেন যে যে পোস্ট আপলোড করার জন্য যে একটা শিডিউলের যে একটা সিস্টেমটা দেখিয়েছেন না, হুম। তো স্যার ওই ক্ষেত্রে যদি পিসিটা অফ থাকে তাহলে কি ভিডিওটা আপলোড হবে? আপনি তো সবকিছু করেই শিডিউল করে দিছেন, ভিডিও তো আগেই আপলোড করে ফেলছেন তাই না? পাবলিশ করেন নাই, শিডিউল করে দিছেন। শিডিউল করলে আপনার ইন্টারনেট থাকুক আর না থাকুক তাতে কোনো সমস্যা নেই। শিডিউল জি, বলতে তাহলে কি মানে কি, ভিডিওটা আমি upload হবে? থাকবো না, আমার সবকিছু বন্ধ থাকবে কিন্তু পোস্ট হয়ে যাবে চ্যানেলের মধ্যে অটোমেটিক, ওটাকে বলা শিডিউল পোস্ট। জি স্যার, বুঝছেন? এটাই জানার ছিল। ওকে। আপন চন্দ্রশীল। স্যার ওই যে হচ্ছে কি ইউটিউব ভিডিও ডিসক্রিপশন, ওইটাকে আমরা এমএস ওয়ার্ড থেকে ক্রিয়েট করব? আপনি গুগল ডক্সে করবেন, সকল কাজ গুগল ডক্সে করবেন, এটা ভালো হয়। ফোন ল্যাপটপ না। তাহলে করেন, ওয়ার্ডে করেন। তো ওখান থেকে পরে পরে হচ্ছে কপি করে গিয়ে এখানে করে দিব। ওখানে কপি করে রাখবেন, পরে ভিডিও মিডিও যখন এসইও করবেন তখন সেখানে নিয়ে এসইও করতে হবে, তাকে আচ্ছা গুগল হচ্ছে কি ডক্সে বা মাইক্রোসফট অফিসে রাখেন। ওকে স্যার। আর স্যার হচ্ছে কি অ্যাডভান্স ফিচার, ওখানে এনআইডি টা আমরা কার দিব? মানে আমার নিজের তো এনআইডি নাই। নিজের এনআইডি নাই, এনআইডি পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স লাগবে, তাহলে ওয়েট করতে হবে 2 মাস, চ্যানেলের বয়স 2 মাস হলে অটোমেটিক হয়ে যাবে তখন সেটা। ও স্যার। আর স্যার হচ্ছে কি আমি হচ্ছে সাপোর্ট ক্লাস গুলো নিতে পারতেছি না। বুঝি না, সাপোর্ট ক্লাস ওগুলো নিতে পারতেছি না। কিসে সাপোর্ট ক্লাস? মানে হচ্ছে কি আমাদের যে ওয়েবসাইটে ওখান থেকে লেখা আছে না সাপোর্ট ক্লাস। সেটা, হ্যাঁ, সেটা খুব শীঘ্রই জানানো হবে নোটিশের মাধ্যমে, ওয়েট করেন। আমাদের শুক্রবার টিচার্স মিটিং আছে, মিটিং এর পরে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে কখন কখন কে কে কখন নিবে, ঠিক আছে? ওকে স্যার। নাজিয়া ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার মার্কেটিংটা আমি অন করতেছি বারবার, বাট ওটার পাসওয়ার্ড আমি সঠিক দেওয়ার পর ওনারা বলতেছে যে আপনার অ্যাকাউন্টটা খোঁজা হচ্ছে, আপনি আবার ট্রাই করুন। কিসের বছর? আমি এই নিয়ে স্যার ইমেল মার্কেটিং এ হুম। ওইটা অন করতেছি, তো ওইটা অন যখন করি সাথে সাথে অন করার পরে হয়, তারপর ওটা থেকে বেরোয় গেলে আমাকে নতুন করে পাসওয়ার্ড দিতে বলে, লগ ইন করতে বলে। লগ ইন করতে বলে সেম পাসওয়ার্ড দিয়ে, বাট ওনারা দেয় না। বলে যে নোটিশ আছে যে আপনার এই অ্যাকাউন্টটা খোঁজা হচ্ছে, আপনি আবার ট্রাই করুন। না, এমন তো কোনো প্রবলেম পাই নাই ভাই, এটা এমন কেন হবে? স্যার আমার তো এরকম হইতাছে। আপনি ওই ব্রাউজারেরটাকে আনইনস্টল করে দিয়ে নতুন করে আবার একটু করেন, মানে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নাই, ওটাই লগ ইন করবেন, বাট ব্রাউজারে যে ডাটাগুলো আছে সেগুলোকে কি বলে ক্যাশ কুকিজ গুলোকে ডিলিট করেন, যদি ক্যাশ কুকিজ ডিলিট করতে না পারেন তাহলে ওই সফটওয়্যার বা অ্যাপসটাকে আনইনস্টল করে নতুন করে ইনস্টল করে তারপর লগ ইন করেন। আচ্ছা স্যার। আর স্যার আমি ইমেল মার্কেটিং আগে যদি marketing এর নিয়ে হিসাবটা জমা দিই তাহলে কোনো প্রবলেম হবে? কথা বোঝা যায় না, নেটওয়ার্কের সমস্যা, আবার বলেন। ইমেল মার্কেটিংটা তো আমি এখনো কমপ্লিট হয় নাই, তো ভিডিও এডিটিংটা আমারটা কমপ্লিট হয়েছে, ওইটা আমি এসডব্লিউ আগে জমা দিয়ে দেই। দেন কি করবেন, যদি কমপ্লিট করেন না তো বসে থাকা যাবে না, দিতে থাকেন। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওকে, আসসালাম। কামরুল হাসান। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে ইমেল মার্কেটিং এ আমি যে একটা ডেমো মেইল দেখে অর্ডার অর্ডার করার যে ওই প্রসেস গুলা করবো, এখন আমার কাছে স্যার ডেমো মেইলটা নাই। এখন আমার মেইলে স্যার ওই রিলেটেড কোনো মেইল পাচ্ছি না, এখন আমি কিভাবে করতে পারি? ডেমো মেল কেন লাগবে ভাইয়া? এখন স্যার একটা মেইলের মতো হুবহু একটা কি করতে বলছেন না আমাকে ইমেল মার্কেটিং এর সময়? আপনার জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আর মেল পাঠাতে গেলে B2B B2C করছেন, দুনিয়ার মেল আছে, ওই মেল থেকে মেল পাঠাবেন, শেষ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রাসেল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
আর আমার এই ইমেল মার্কেটিং এর যে আমি যে ইমেল গুলো বার করছি ওই সোলার প্যানেলের, এখন ইমেল মার্কেটিং এর সময় ওই ইমেল গুলা দিছি মানে অ্যাড কন্টাক্ট আমার এখন ইয়া হইতেছে না, আপলোড আপলোড হয় না আর কি। ওগুলার মাঝে ওই যে @ ডোমেইন এগুলা কি ভুল দেখায়। ডোমেন যদি ভুল করেন তো ভুল দেখাবেই। কোথায় দিতে হয়, ডোমেন নেম ঠিক আছে কিনা, তা না থাকলে তো ভুলই দেখাবে, ভুল করলে তো ভুলই দেখাবে। একটা আমি ওয়েবসাইটে তো যে নাম থাকে সেই নামটা যদি না পাওয়া যায়, ইমেলের সিনটেক্স যদি ভুল থাকে তাহলে ইমেল ভুল দেখাবে না। আমি তো স্যার ওদের ওয়েবসাইট থেকে ডাইরেক্ট ওদের যে ইমেলের ইয়াটা কপি করে বসাইছি। তাহলে কি সমস্যা? এটাই তো বুঝতেছি না স্যার আপনার। আমি তো ওই যে আমাদের 537 না কত নাম্বার একটা ইয়া আছে, ওইখানে একটা ইয়া ফোর্স দিছিলাম ফটো সহকারে, স্ক্রিনশট স্ক্রিনশট দিয়ে, দিছি। স্ক্রিনশট আমার হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে রেখেন দেখুন। শিমু, হোয়াটসঅ্যাপে দিব স্যার। হ্যাঁ শিমু, আমি আপনার তো নাই। বুঝবেন নাই কেন, আসসালামু আলাইকুম স্যার। বুঝবেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে। স্যার আমার প্রবলেম হচ্ছে কি, আমি তো পরীক্ষার্থী, সেক্ষেত্রে আমার ক্লাস থাকে, কলেজে যাইতে হয়, আবার প্রাইভেট, এই সব কিছু মেনটেন করতে আমার একটু প্রবলেম হয়ে যায়। হোমওয়ার্ক, তারপরে এই যে রাতের ক্লাস, সেক্ষেত্রে আমি যদি একটু কিছু মিস করি তাহলে কোনো প্রবলেম হবে? হোমওয়ার্ক গুলো সঠিক সময় দিতে হবে, যদি ক্লাস নাও করেন হোমওয়ার্ক দিতে হবে, হোমওয়ার্ক না দিলে কিন্তু অ্যাটেন্ডেন্সও পাওয়া যাবে না। আমি আগেই বলছিলাম ক্লাসে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওকে। সবুজ, স্যার আপনার ফোন নাম্বারটা কি পাইতে পারি? ফোন নাম্বারটা বহুবার দেওয়া আছে, বহু জায়গায় দেওয়া হয়েছে, খুঁজবেন। ঠিক আছে, কোথা থেকে আমার ফোন নাম্বার পাওয়া যায় এটা খুঁজবেন। মাথায় বুদ্ধি জ্ঞান থাকলে এতদিন ফোন নাম্বার পেয়ে যেতেন। আর স্যার ওই যে পরীক্ষা সামনে, পরীক্ষা আমারও ওরকম চাপ স্যার, কিছু ক্লাস মিস দিলে সমস্যা হবে কি? আমারও সেম বাসায় প্রশ্নের সেম পড়ালেখার খুব চাপ স্যার। প্রশ্নের উত্তরও সেম। জি স্যার, এটাই বললাম। আদিত্য ঘোষ, তাদের শেষ করতে হবে না, আমার ল্যাপটপ বন্ধ হয়ে যাবে দ্রুত। আদিত্য ঘোষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার এক্সাম চলার কারণে আমি ভালোভাবে হোমওয়ার্ক গুলো সাবমিট করতে পারতেছি না, ওই জন্য কি কোনো প্রবলেম হবে? আমি বলেছি আমাদের এক্সাম অথবা অসুস্থ থাকা ছাড়া অন্য কোনো কারণে হোমওয়ার্কের কোনো কনসিডারেশন নাই। জি স্যার, জি স্যার, জি স্যার, আসসালামু আলাইকুম, এটাই জিজ্ঞেস করার ছিল। ওকে। মহাইমিনুল। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি অসুস্থতার কারণে স্যার মানে গত ক্লাসগুলো করতে পারিনি স্যার, আর আমি ফেসবুক গ্রুপে জয়েন হতে পারিনি। আমি একটু আগে ফেসবুক গ্রুপ নিয়ে কথা বলেছি, আজকে আর বলবো না, আগামী ক্লাসে। ঠিক আছে স্যার। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। যেমন হলে প্রবলেম হইলে আপনার এসএসসি পরীক্ষার কারণে হোমওয়ার্ক গুলো সবগুলো জমা দিতে পারিনি সঠিক টাইমে, এখন দিতে আসি। তো এতে কোনো সমস্যা আছে? দেন, সমস্যা হবে কি হবে না সব পরে দেখা যাবে, আগে দিতে থাকেন। ঠিক আছে। তো পরীক্ষার কারণে সময় মতো টাইম অনুযায়ী দিতে পারিনি। লাস্ট ডেটের মধ্যে দিতে হবে, যে একটা লাস্ট ডেট থাকে সেই লাস্ট ডেটের মধ্যে দিতে হবে। ওটা তো পাওয়া যায়, ওটা তো দেখা যায়, তাই না? জি। ওকে, আমরা আমাদের টপিকটাকে শেষ করব এখানে। আমাদের বাড়ির কাজ যেটা আর থাকবে আমি তো হাত তুললাম স্যার, আমার তো কিছু বললেন না। আপনার নাম ধাম নাই, আপনারা কিভাবে ডাকবো বলেন? আপনার নাম কই? আপনার নাম কি ল্যাপটপ? কিভাবে ডাকবো আপনার নামটা বলেন? ল্যাপটপ ধরে ডাকি? এটা জেনারেল কমন সেন্স আমাদের, তাই না? যে আমি ক্লাসে ঝুঁকেছি, আমার ডিভাইসের নাম কোথায়, আমি কি ডাক দিব এই ল্যাপটপ? সাধারণ কিছু কমন সেন্স আমরা একটু মাথায় রাখবো, আমাদের জন্যই ভালো হয়। আমাদের বাড়ির কাজ যেটা থাকবে সেটা হচ্ছে আপনাদের চ্যানেল সুন্দর করে রেডি করে গত ক্লাসের ভিডিও এডিটিং এর যে বাড়ির কাজ দেওয়া হয়েছিল সেই ভিডিওটা আপনার চ্যানেলে আপলোড করে ওই লিঙ্কটা দিয়ে দিবেন। তার মানে কি, আমরা ভিডিওটাও দেখতে পাইলাম,
চ্যানেলটাও দেখতে পাইলাম, একসাথে দুটো কাজ হয়ে যাবে, রাইট? আপনার গত ক্লাসে ভিডিও এডিটিং এর বাড়ি কাজ দেওয়া ছিল, ওই ভিডিওটা আপনার চ্যানেলে আপলোড করবেন, ওই চ্যানেলটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করবেন, ওই ভিডিওটাকে এসইও করবেন, দেন আপলোড করবেন, হয়ে গেল। তাহলে চ্যানেলে এবং ভিডিও দুটোই পাবো। ওকে, তো ল্যাপটপটা মনে হয় বন্ধ হয়ে যাবে ঠাস করে। আমরা এখন আর হাত নিব না, আমি কারো যারা হাত তুলতেছি না, আপনাদের প্রশ্নগুলো নিচ্ছি না। এই ল্যাপটপকে কথা বলবেন, জি স্যার, আমি একটু কথা বলতাম স্যার। বলেন। স্যার বলতে স্যার ওই যে শপিফাই স্যার ওই যে মানে মানে যেটা স্টোর তৈরি করলে আমি হচ্ছে গেন যেমন দুইটা যে ক্লাসে ওটাকে দুটারই কাজ করতে হবে এটা স্টোর তৈরি করলে। দুটোরই কাজ বলতে? স্যার যেমন শপিফাই হচ্ছে গেন আপনার ওই যে থিম ওটা হচ্ছে গেন সেটিং করা, তারপরে আবার ওই যে পরে যে সেট আপ দেখালেন সেটা মানে দুটারই একটা সব স্টোর করতে হবে, বিল্ড সব করতে হয়, শপিতে দুটারই কাজ করতে হবে করতে ঠিক গেলে আছে? সবই করতে হয়। স্টোর সেট আপও করতে হয়, স্টোর ও, ম্যানেজমেন্টও করতে হয়, থিম সেট আপও করতে হয়, থিম কাস্টমাইজও আর স্যার করতে হয়। আর স্যার এই যে ইউটিউবে যে চ্যানেল দেখে মানে ইউটিউবে যে কাজ দেখেন স্যার, ইউটিউবে হচ্ছে কেন আপনার ওই প্রত্যেকটা কন্টেন্টের জন্য কি আপনার ওই কিওয়ার্ড তারপরে এগুলো রিসার্চ করতে হবে? ভিডিও তো আলাদা 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 হলে ভিডিওর জন্য আলাদা আলাদা কিওয়ার্ড হবে না? চ্যানেলের কিওয়ার্ড একবারই হয়, চেঞ্জ করি না। ভিডিওর কিওয়ার্ড ও, তো ভিডিও অনুযায়ী পরিবর্তন হয়, তাহলে আমাকে বারবার কিওয়ার্ড রিসার্চ করতে হচ্ছে না। জি স্যার, ঠিক আছে, ওকে স্যার। ওকে, তাহলে নেক্সট ক্লাসে আমাদের দেখা হচ্ছে, আজকে এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকবো, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।